আজকের কল রেকর্ডিংয়ে আমার সাথে ছিল আমার বন্ধু আকাশ। আজকের কল রেকর্ডিংয়ে এমন মারাত্মক কিছু সত্যি ভৌতিক ঘটনা আপনারা শুনবেন, যেটা কিনা আপনাদের ভাবতে বাধ্য করবে এমনটাও কি সত্যি হয়। আচ্ছা ভাবুন তো, আপনার চোখের সামনে কেউ একজন পিতলের জল ভর্তি করা কলসি দাঁতে নিয়ে দৌড়চ্ছে এবং গাছের ডালে ঝুলে আছে মানুষের দুটো পা, এবং সেটি আপনি দাঁড়িয়ে দেখছেন। কতটা ভয়ানক হতে পারে সেই সিচুয়েশনটা। তো বেশি কথা বাড়াবো না, ঘটনাটি শেষ পর্যন্ত শুনবেন। ঘটনাটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে রাখবেন, যাতে কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। হ্যালো। হ্যালো। হ্যাঁ ভাই, কেমন আছিস বল? ভালো আছি, তুই কেমন আছিস বল? এই চলে যাচ্ছে কোনো রকম আর কি। যাই হোক, তো ফার্স্ট অফ অল যেটা তোর কাছ থেকে অনেকদিন ধরে ভাবছিলাম তোকে ফোন করবো বা কিছু। এবার প্রথমত তোর কাছে শুনলাম তোর কিছু লাইফ এক্সপিরিয়েন্স আছে, হন্টেড এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে? যেরকম তোর বাড়ি হচ্ছে বিরাতে, তাই তো? আচ্ছা থেকে একটু ভিতরে। আচ্ছা আচ্ছা। তো তোর অ্যাকচুয়ালি তুই একটু গ্রাম সাইডে এলাকায় একটু বসবাস করিস, তাই তো? হ্যাঁ, এবার তোর গ্রামের সাইডে এরকম তুই বলেছিলিস একদিন যে আমার লাইফে খুব এক্সপিরিয়েন্স আছে বা এরকম এক্সট্রা এক্সট্রা, ঠিক আছে? যাই হোক, হ্যাঁ। যা হয়েছে বা কিছু, একদিন শুনছিলাম যে তোদের ওখানে কোন একটা মহিলা এরকম দাঁতে করে কলসি, যে আমরা যেরকম কলসিতে জল ভরি এরকম পিতলের কলসি বা ঘোড়াতে দাঁতে নিয়ে চলে যাচ্ছিল। হ্যাঁ, আর আমার নিজের চোখের সামনে দেখা কিছু কিছু একটা ঘটনা। হ্যাঁ, কিছু কিছু তো শুনেছি। তো যা হয়েছে শুরু থেকে শুরু কর, একদম বল। শুরু থেকে শুরু করছি, বাট কলসি ঘোড়াটা ওটা বলবো না, এটা আলাদা একটা আমার নিজের সাথে এক্সপিরিয়েন্স হওয়া ঘটনা। ঠিক আছে। তা মানে এবছরই ঘটনা, জানুয়ারি মাসে, ঠিক আছে। তো 1 জানুয়ারি গেল, আমরা 3 বন্ধু ছিলাম। যেন একটা যে প্ল্যানিং ছিল, ভাই আজকে একটু ঘুরতে বেরোবো, বেরিয়ে একটু ড্রিঙ্কস ফ্রিঙ্ক করবো, করে আবার একটু ঘুরে ঘুরে চলে আসবো। তা সেদিন কিছু পার্সোনাল প্রবলেমের জন্য যাওয়া হয়নি। প্ল্যানটাও রীতিমতো ভেস্তে গেল। যাওয়ার পরে কি আর করা যাবে, সেকেন্ড দিন মানে 2রা জানুয়ারি, 2nd জানুয়ারি আবার 3 জনা মানে বিকেল বেলাতে সবাই মিলে কথাবার্তা বলে আলোচনা হলো যে একটু ঘুরতে বেরোবো, ঠিক আছে। তা রীতিমতো ঠিক সন্ধে হয়েছে কি হয়নি, যা হবে, আমরা 3 জন একটা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম, ঠিক আছে। আমার একটা বন্ধুর বাইকে বেরিয়ে পড়লাম। প্রথমে গেলাম হচ্ছে আশেপাশটা ঘুরে, দত্তপুরে। আমাদের ইচ্ছে ছিল ড্রিঙ্ক করবো 1 জানুয়ারি, সেটা তো হলো না। ওই জন্য মানে ওটাই 2nd জানুয়ারি করছিলাম আর কি। এবারে 3 জনা আমাদের দত্তপুর কাউন্টারের সামনে গেলাম, ঠিক আছে। এবারে ওখানে গিয়ে একটা লটারির টিকিট কাটলাম 30 টাকা দিয়ে। মানে 3 জন আর কি পার্টনারে, 3টে বন্ধু পার্টনারে টিকিট কাটলাম, যে কি মনে হলো যা কাটি। হ্যাঁ, কাটার পরে কাউন্টারে গিয়ে তা নিলাম, ঠিক আছে। এবার ওখান থেকে সব একেবারে চা ফা ধ্যান তেন যত কিছু লাগে সব কিনে টিনে এসে আমরা রীতিমতো যে জায়গাটাতে বসি, ঠিক আছে, সেই জায়গাতে কি মনে হলো সেদিনকে না, যে ভাবলাম না একদিন তো এই জায়গাটাতে বসে, আজকে একটা অন্য জায়গাতে যাই। আচ্ছা। রীতিমতো 3 বন্ধুতে প্ল্যানিং করলাম। একজন একটু আমটা করছিল যে না ভাই এটাই ঠিক আছে, এই জায়গাতে বসি, সব চেনা জানা। আর আমরা 2 বন্ধু একটু মানে কি বলতো, একটু হন্টেড একটু পছন্দ করি আর কি, কিন্তু ফিলটা পছন্দ করিস আর কি। হ্যাঁ আর কি। এবারে ওই বলে ওকে যা করে রাজি করে 3 জন মিলে গেলাম আমাদের নিজেদের গ্রামে, ঠিক আছে। মানে তোর দক্ষিণ সাইডে একটা মাঠ আছে, মানে মাঠের যে শুরু যেখানে চাষবাস হয় আর কি, চাষবাসের এলাকায় একটু পেছনের সাইডে। হ্যাঁ কারণ আমাদের গ্রাম এলাকাতে বাড়ি আর কি। এবারে যেখানটাতে বসেছিলাম মানে পাশে একটা বাস তোলা আছে, ঠিক আছে। হ্যাঁ, আর একটা যে মানে জমিটাতে বসেছিলাম ওটা হচ্ছে তোর চাষের জমি, সেখানে আম গাছ চাষ করে আর ছোটখাটো কোনো চাষবাস হলে চাষবাস করে আর কি। এবারে 3 জনে গিয়ে ওখানে বসলাম, ঠিক মানে জানুয়ারি মাস তো ঠান্ডা, তো সেই রীতিমতো আর কাঁপানো ঠান্ডা। এবারে আমরা কি করলাম, তখন আমাদের এখানে শসা চাষ হয়, ঠিক আছে। এবার শসা তার মধ্যে তখন সব এবার শসার যে মানে কল আর কি, মানে কল টাইপের যেগুলো এক্সট্রা থেকে যায় আর কি, হ্যাঁ সেগুলো না ওখানে শুকনো পড়েছিল। রীতিমতো ওখানে বসলাম, তা ঘাট এলাকা মানে বুঝতে পারছিস তো ভাই, ঠান্ডা হাওয়া দেয় সেগুলো বলে ঠান্ডা।
এবারে আমরা 3 বন্ধু প্ল্যানিং করলাম যে ওই বল ফল নিয়ে এক জায়গায় জড়ো করে আগুন ধরিয়ে ওর আশেপাশে বসে, মানে যাকে কি বলে আর কি, বন ফায়ার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওটা করবো আর খাবো দাবো। এবার সেই রীতিমতো আমরা এক বন্ধু বসে আছে, আর দুজন মিলে আমরা আনলাম জোগাড় করে এক জায়গাতে রেখে। এবার ওটা আগুন ধরাবো, ঠান্ডার সময় জানিস তো ভাই নেওয়ার পরে। আর আমরা না অনেক চেষ্টা করছি জিনিসটাকে ধরানোর, হচ্ছে না, মানে আগুনটা ধরছে না অ্যাকচুয়ালি, তাই তো? হ্যাঁ, অ্যাকচুয়ালি আগুনটা ধরছে না। এবারে আমরা তো জানি যে অ্যালকোহলে জানিস তো ভাই আগুন ধরে। এবারে ভাই আমরা কি করলাম, অ্যালকোহল মোটামুটি 2 চিপি মতো ঢেলে দিলাম, তাও ভাই আগুন আর ধরাতে পারি না। এরকম করে করে মোটামুটি হাফ গ্লাস, মানে একটা যে প্লাস্টিকের গ্লাস হয় হাফের থেকে একটু কম আশেপাশে ভালো করে মানে করে দিয়ে ঝাঁক করে আগুনটা ধরালাম। আর আমরা একটা বসেছিলাম আম গাছ, একটা আম গাছের তলাতে, একটা বেশি বড় না, ছোটখাটো একটা আম গাছ তলা, তো ওখান থেকে শুকনো দিকে একটা কাঠ ভাঙলাম, উপরে দিলাম। আর পাশে ছিল হচ্ছে ভাই পরপর 2টো তাল গাছ, পাশে বলতে আমাদের পিছনের সাইডটাতে। আমরা রীতিমতো 3 বন্ধু বান্ধব মানে গল্প করছি, ড্রিঙ্ক করছি, ঠিক আছে। এবার তখন রাত 8:15, ঠিক আছে। আমার এই বন্ধু যে লটারি টিকিটটা কাটলাম, আমার একটা বন্ধু মানে লটারির টিকিটটা চেক করছে, ঠিক আছে। এবারে চেক করার সময় দেখছি ভাই, মানে কি বলবো, যে ধর 2023-এ যেটা 45,000 পেতে যে নিয়মে আর কি, মানে নিয়মটা কি বলতো, লাস্টের 5টা যদি মিলে যায় তাহলে তো 45,000 টাকা, 5টা মানে সংখ্যা আর কি। আচ্ছা আচ্ছা। আর 2024-এ করেছিল কেমন, যেরকম কোটির ঘর থাকে না, অল ওভার সব কটাকে দিতে হবে, 45 পেতে হলে সেই নিয়মটা করে দেয়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আমরা তো ভাই রীতিমতো দেখে মাথা খারাপ, কারণ 2023 হলে ওটা আমরা পেয়ে যেতাম 45,000 টাকা। 3 জনেরই মোটামুটি মাথা খারাপ। এবার সেই একটা শোক আর কি, বুঝতে পারছিস তো ভাই, 45 মানে অনেক ব্যাপার। এবার তোর মাথা খারাপ ওই, এবারে ভাই নেশা তো করতে হবে, বুঝতে পারছিস, টেনশন হলে ছেলেদের একটাই উপায়, নেশা করতে হবে। এবারে সঙ্গে সঙ্গে বন্ধু বান্ধবরা কি করলো না, এবার থেকে সব অল ওভার চাইনিজ প্যাক হবে, ঠিক আছে। এবার ঠিক 2 কি 3 প্যাক চাইনিজ প্যাক খেলাম, ঠিক আছে। খাওয়ার পরে ভাই আমার একটা বন্ধু, মানে আমরা ছিলাম পিছনের সাইডে, আমাদের সামনের সাইডটা, ঠিক আছে। ও না তোর হুট করে আম গাছের পিছন দিয়ে তোর বাসতলার দিকে তাকিয়ে বলছে, জানিস ভাই, আমি এতে দেখ একটা সাদা মানে কি বলে শিয়াল দৌড়াচ্ছে। সাদা শিয়াল হয়? সেটা তো আমি বলতে পারবো না ভাই, আমাকে যেটা বললো আর কি। আচ্ছা আচ্ছা। এবার আমরা দুজন কি করলাম, হুট করে পিছনে তাকালাম না, আমি আর আমার বন্ধুরা কিছু দেখতে পেলাম না, ঠিক আছে। আমরা বন্ধুটাকে বলছি, ভাই তোর নেশা হয়ে গেছে কি ভাই, মদ খাওয়া কেন, ধরো জানিস বন্ধু বান্ধবের কনভারসেশন যেগুলো হয়। ওটাই স্বাভাবিক, এখন নেশা হওয়ার পর যদি কেউ বলে সাদা শিয়াল দেখেছে, এবার সেটাই এটা তো রীতিমতো হয় না। এবারে ওকে ভাই হিসেবে ট্রোল করছে দুজন মিলে। ও না ভাই বারবার কিন্তু একদম ও ভাই সঙ্গে সঙ্গে না ভীতু টাইপের হয়ে গেছে, সাহসী ছেলে। মানে আমাদের ভিতরে ও যে ভীতু তা বলবো না, আমার 3 জনের সাহসী। ওনা হুট করে ভীতু হয়ে গেল, ওনা রীতিমতো ভয় করতে শুরু করলো। ওনা বলছে, ভাই আমার ভালো লাগছে না, ভাই নেশা হয়ে গেছে, হেন তেন বলে ওকে বসিয়ে রাখলাম। ওনা সেকেন্ড বার আবার বলছে, একবার শিয়ালটা আবার এই সাইড থেকে ওই সাইডে গেল, ঠিক আছে। আমরা আবার তাকালাম, আমরা রীতিমতো কিছু দেখতে পাইনি। আর আমরা কি বললাম, ভাই তুই এত সামনের সাইডে আছিস, তুই এত ভুল দেখছিস, তুই আমাদের সাইডে, আমার তোর সাইডটা যায়। ঠিক ঘুরে গেলাম, ঘুরে গিয়ে এবার তো আমরা তোর এই সাইডটাতে এলাম, মানে কি বলবো তোর মানে মাঠের সাইডটাতে, ও তাকিয়ে আছে মাঠের সাইডটাতে, ঠিক আছে। ও যেই সাইডটা ছিল সেই সাইডে তোরা চলে গেলি, আর ও ওই সাইডে চলে গেল। মানে ঘুরিয়ে নিলাম আর কি। আচ্ছা। আর ও এখন কি দেখতে পাচ্ছে, ও হচ্ছে তোর মানে যেখান দিয়ে যাচ্ছে ওটা দেখছে না, মাঠে মানে ফাঁকা মাঠটা দেখছে আর কি। আর আমরা দেখতে হচ্ছে তোর যেখান দিয়ে যাচ্ছিল। হুট করে বলছে, ভাই দেখ একটা কালো ষাঁড় যাচ্ছে, ঠিক আছে। মানে ওই দেখতে পাচ্ছে? হ্যাঁ, রীতিমতো ওই দেখতে পাচ্ছে। আমরা না ভাই, আমার বলছি, ভাই তোর নেশা হয়ে গেছে, তুই আর ভাই খাস না। বলছে, আমার নেশা টেশা হয় না, আমি খাবো। ঠিক আছে, খাওয়ার সমস্যা নেই, যত করিস তো দোকানে, সমস্যা নেই। এবার ভাই তোরে কি বলবো, তার কিছুক্ষণ পরে না ওই যে 2টো তাল গাছ ছিল, একটাতে আমরা কোনদিন তাল আছে কিনা কোনদিন ভাই হিসেবে খেয়ালও করিনি, ওর আগে 2-1 ওখানে খেয়েছি, মানে বেশিরভাগ খেয়েছি সন্ধ্যা এরিয়ায়। মানে আর এখন যে ঘটনাটা বলছি, তো রাত 8টার পর দেখার পরে এখন মোটামুটি রাত 9টা বাজে। আচ্ছা আচ্ছা। ঘটনাগুলো যখন হচ্ছিল তখনই রাত 9টা ওরকম, রাত 9টা কি 9:30 সামথিং কিছু একটা বাজে। এবারে জানিস সেদিনকে একটা ধর কোন একটা পিড়ি ছিল, আমার বলছে পুণ্য যাও কথা ঠিক খেয়াল না, কোন একটা পিড়ি ছিল। আচ্ছা। মানে খুব নাকি খারাপ পিড়ি আর কি। এবার ওই যে 2টো তাল গাছ, একটা তাল গাছে না ওনার গল তাল পড়ে যাচ্ছে, ঠিক আছে।
সিরিয়াসলি? হ্যাঁ সিরিয়াসলি, একটা জিনিস তুই চিন্তা কর, তুই মানে জানুয়ারি মাসে কোনো তাল হয় না, ওটা তো ফার্স্ট কোটা। হ্যাঁ 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 হয় না। আর সেকেন্ডলি তাল একটা পড়ুক দুটো পড়ুক, হার্ডলি খুব জলে 5টা পড়লো একসাথে। হ্যাঁ রীতিমতো তোরে কি বলো ভাই, এই বিশ্বাস করবি না 5 মিনিট অন্তত 50খানা তাল পড়েছে। কি বলিস? না কিন্তু আমরা যে তাল দেখতে পাচ্ছি তা না, কারণ ওই জায়গাটা ভাই অনেক, আমাদের পিছন থেকে তাল গাছ মনে অনেকটাই দূরে, আমরা দেখতে পাবো না তাল গাছটা দেখতে পাচ্ছি, তলায় দেখতে পাচ্ছি না পড়ছে কিনা, আদৌ পড়ছে কিনা, ঠিক আছে? মানে আওয়াজটা পাচ্ছিস কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধুম ধুম করে যেরকম তাল পর লাগাবে আর আওয়াজ পাবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এবারে আমরা 3জনের ভিতরে মোটামুটি আমার সাহসটা একটু মোটামুটি পেয়েছে, ঠিক আছে? আর একজন যার সাহস ছিল সে তো ভাই ওসব দিকে রীতিমতো এমনিতেই ভিড় হয়ে আসবে। আর একজন ছিল সে বরাবরই আমাদের থেকে অনেক ভিড়। সে এবার বলছে ভাই আমার জায়গাটা পুরোটা ভালো লাগবে না, আমি কিছু একটা মনে হচ্ছে কিছু একটা আসবে। বলছি ভাই তুই চুপ কর, তাহলে আমি তালটা দেখে আসি, তাল কোথায় পড়ছে কিনা দেখে আসি, ঠিক আছে? আর ওরা দুজন না আমাকে সিরিয়াসলি বলছে ভাই যাস না যাস। আমি কি করলাম, বেশি না ধর 10 কি 12 পা মতো গিয়ে ফোনের লাইটটা টর্চ মেরে দেখতে, ঠিক আছে? অতটা দেখা যাচ্ছে না। এবার কি করলাম, ম্যাক্সিমাম 20 পা মতো গেলাম, ঠিক আছে? ওরা তো বারণ করছে বারবার। গিয়ে মোটামুটি আমার থেকে তাল গাছটা কতটা, ম্যাক্সিমাম 20 হাত দূরে হয়তো হবে, 20 হাত কি তারও বেশি, সামথিং 20 কি 25 হাত হবে। হ্যাঁ, তলাটাকে লাইট মেরে দেখছি একটা তাল তো দূরের কথা, কোনো পাতা ফাতা কিছুই পড়ে স্পেসটা, হ্যাঁ পুরো স্পেসটা পুরো ফাঁকা, ঠিক আছে? আমি না, আমার তখন মনে হচ্ছে না কিছু একটা আছে, ঠিক আছে কিছু আছে। আবার গিয়ে বসলাম, আবার ভাই এবার পড়া করে ব্যাগ বানাতে বললাম, কারণ এসব ঘটনা হচ্ছে আমাদের তো ফোকাসটা ভাই এদিক টানতে হবে, কারণ তখন আমাদের খুব জোরে আওয়াজ, এখন হাফ বাজিয়ে আছে। বসে আর কি হুট করে আমরা জামটাতে মানে ছিলাম আর কি, আমরা যেন হুট করে মনে কি বলবো তোর, যেমন পাখিরা পাখির ভিতরে লড়াই লেগে যেত কেমন, মানে ঝপঝপ করে আওয়াজ টাইপের হয়। কেমন একটা আওয়াজ হয় বলতো, কেমন একটা অকওয়ার্ড টাইপের আওয়াজ হয় না, হুট করে রাতে বেলা শুনলে ভয় লাগবে, কিচমিচ কিচমিচ এরকম আওয়াজ। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ওরকম টাইপের আওয়াজ না আম গাছটাতে পাচ্ছি। আমরা 3জন প্রথম লাইট মারলাম, কোনো ব্যাপার না, 2বার লাইট মারলাম, তাও কোনো 3বারের মাথায় লাইট ফাইট বন্ধ করে নিচু করে ভাই আমি মানে কি বলতো একটা সবে হাতে নিয়ে খাওয়া হয়ে গেছে, ঠিক আছে? আমার আগে ওরা খেয়ে নিয়েছে। আর তখন না বনফায়ারটা মানে এতক্ষণ বনফায়ারটা মোটামুটি মানে আঁচটা ছিল আর কি, মানে বারবার লিভে যাচ্ছে, বারবার ধরানোর চেষ্টা করছে, ধরে যাচ্ছে। এই টাইমটাতে তার আগে থেকে অনেক চেষ্টা করছি, ধরছে না, আমি ছেড়ে দেয়, আর ধরিয়ে লাভ নেই, হবে না। এবারে আমি সবে একটা হাতে নিয়ে মুখে দিতে যাচ্ছি, করে আমার গায়ে না কিছুটা পড়লো, আমার গায়ে পড়লো না। আমি বলছি ভাই লাইট মেরে দেখতো আমার গায়ে কি পড়লো, ঠিক মানে কি বলবো তোর কাঁধে পড়েছিল, ঠিক আছে? কাঁধে মানে কাঁধ বলবো না, মানে সামনের সাইডটা গিয়ে তোর ওই বুকের একটু উপরে, ঠিক আছে? পরে ঠিক আমি যেখানে বসেছি তার মানে পা সাইডে হালকা একটু পাশে দিয়ে গড়িয়ে গেল। ওদেরকে বললাম লাইট মারতে, ওরা লাইট মেরে, ঠিক আছে লাইট মারলো। ঠিক তোর কি বলবো, যে তোর বুনো ইঁদুর গুলো হয় জানিস তো, বড় বড় যে ইঁদুর গুলো, হ্যাঁ বড় বড় হয়, হ্যাঁ বড় যে ইঁদুর, মানে কি বলবো যে পুরো যে ইঁদুর বলবো ইঁদুর না, ঠিক আছে? মানে তোর মানে এক তো প্রথম তো গলা কাটা পুরোটা, একটা মানে মাথা আর কি, মানে গলাটা পুরো কাটা, ঠিক আছে? গলা কিন্তু মধ্যখানটা আবার একটা ভাগ। আচ্ছা আচ্ছা, মানে একটা গোল জিনিসটাতে তো প্রথমে একটা গোল জিনিসটা কাটলো, তারপরে ধরেন কেক কাটিং করলে দুটো ভাগ হয়ে যায় তো, ওরকম একটা চোখ না, ঠিক আছে? আমরা 3জন তাকিয়ে আমাদের দেন ভাই কি বলবো, এমন করে তাকিয়ে ভাই আমাদের হাত পা লোম পুরো ভাই সিরিয়াসলি খুব খারাপ হয়ে গেল, খুব খতরনাক জিনিসটা তাহলে। হ্যাঁ ভাই ওখানে কি বলবো ভাই, আমার লাইফে প্রথম মানে সবচেয়ে বেশি, মানে এর আগে অনেক কিছু হয়েছে, আমি অত কোনো আমাদের মোটামুটি রাজ হারিয়ে যাবে। ওই জিনিসটা দেখে না ভাই আমাদের 3জনের সত্যিটা বলতে ভাই, তখন তো এমন সিচুয়েশন ফেটে একদম পুরো হাতে চলে এসেছে, এরকম একটা সিচুয়েশন। সেরকম একটা কেস। আমাদের মোটামুটি আমরা যেখানে বলেছিলাম সেখান থেকে বাড়ি ম্যাক্সিমাম যেতে গেলে 2 মিনিট লাগবে, মানে খুব একটা 2 মিনিটে বাড়ি তা না, কিন্তু আমরা যে জায়গাটা বলেছিলাম না সেই জায়গাটা একটু মানে খারাপ, আমরা জানতাম ওখানে মানে ওখান থেকে কতটা বলবো তোর, মানে খুব জোরে কতটা বলবো তোর 100 কি 200 কি 300 মিটার গেলে একটা পুকুর আছে, ঠিক আছে? শুকনো পুকুর। আমরা জানতাম যে ওই পুকুরটা মোটামুটি খারাপ, সবাই সেটা জানে। হ্যাঁ, তা আমরা কি বলতে জানি তো, তারা জমতে না মত করতে তারা একটু মানে আর কি।
এর আগে ওখানে খেয়েছি, কোনোদিন কিছু হয়নি। এই যে একের পরে ঘটনা ঘটছে না, এরা তখনও মোটামুটি অনেকটা ছিল, ঠিক আছে, মানে মদ অনেকটাই ছিল আর কি। আমি বললাম ভাই তাড়াতাড়ি বান, এগুলা বলছে খেতে হবে না, চল। বলছি দেখ ভাই, এটার জন্য কালকে আবার অনেক ঝামেলা করতে হবে, মানে বুঝে টুঝে আবার খেতে গেলাম, ঠিক আছে। আবার এমন একটা মানে আওয়াজ হচ্ছে, আওয়াজ তুমি তোকে বলে বোঝাতে পারবো না, এমন একটা অকওয়ার্ড আওয়াজ না, তোকে বলে বোঝাতে পারবো, তুই যদি থাকতিস না বুঝতে পারতিস, সেটা আমি বলে বোঝাতে পারবো না। মানে মানে মেন ব্যাপারটা কি জানিস ভাই, ওখানে যে স্পিডটা ছিল, ওটা ছিল 100% গ্যারান্টি, আমি দিতে পারি। এটা মানে কি বলতো, মানে যে ও চাইছে যে আমি মানে আমার জায়গাটা চুপ করার ছেড়ে দে, মানে ও বারবার জানাতে চাইছে যে এটা আমার জায়গা। অ্যাকচুয়ালি কি হয় বলতো, তোর ড্রিঙ্ক ফ্রিঙ্ক এর গন্ধগুলো অ্যাট্রাক্ট করে, মানে যে এনটিটি যেগুলো হয় আর কি, এনটিটি ফেন্টিটি যা হয় এগুলোকে অ্যাট্রাক্ট করে। যেরকম হয়, যেরকম বডি স্প্রে সেন্ট বা তারপরে আছে অ্যালকোহল জিনিসগুলো, এগুলো খুব অ্যাট্রাক্ট করে। ব্যাপারটা কি বলতো, দেখ আমরা কিন্তু এর থেকে অনেক আরো খতরনাক জায়গায় চলছে, ঠিক আছে, কিন্তু সিরিয়াসলি বলছি, আজ পর্যন্ত ওই যে তালপাল পড়ার চেষ্টা, ওটা অনেকবারই হয়েছে আমার সাথে। তাল পড়ার চেষ্টা মানে কি বলতো, মানে তাল গাছ থাকলে তালপাল পড়ে, আমরা জানি তাল গাছ খারাপ, এটা হয়, কমন ব্যাপার। ওটা ভাই আগে অনেকবার হয়েছে, ওটা আমি কোনো মাথা নেই। কিন্তু এই যে একের পরে জিনিস হচ্ছে না, এবার ভাই যে প্রথমে ওই সিরিয়াসলি যে প্রথমে স্যালরিটা, তার অবস্থা সবচেয়ে বেশিটা, সেটা একদম। আর সে কিন্তু আর একসাথে বন্ধুত্বটা কেমন বলতো, কারোর বয়স 40, কারোর বয়স 20, ব্যাপারটা যেরকম। আচ্ছা, তোর থেকে একটু বয়সে বড় ছিল তাই তো? হ্যাঁ, আমার মানে আমার হিসেবে কাকা হয়, ঠিক আছে, দাদা হয় না, কাকা হিসেবে। তা ধর আমার বয়স কত এখন, 21 প্লাস। ও তো আমার বয়সেই তো। হ্যাঁ, তখন তো 21 ছিল, এখন না প্লাস, তখন 21 ছিল। আর ওই দাদার বয়স মানে ওই কাকার বয়স খুব জোর হলে তোর 30-32 হবে, 32 হবে না, খুব জোর 30-35 হবে। এবারে তার মোটামুটি ভালোই সাহস, আমাদের থেকে বেশি সাহস, আমরা যদি জানতাম আর কি। এবার না সে না, সে কি অবস্থা ভাই, ভিতু গা পাকা থর করে কাঁপছে, ঠিক আছে। এবার এদিকে তো আওয়াজ হচ্ছে, আমরা ওকে না সামলাতে পারছি না, মানে কাঁপছে আর কেমন মানে করছে, ঠিক আছে, মানে এমন খারাপ অবস্থা যে ভাই এখান থেকে শিগগির চল। আমরা ভাই সব মানে ভাই একটা জিনিস জায়গায় গেলে অনেকেই নিয়ে যায়, ঠিক আছে। আমি ভাই ওকে বারবার বলছি, ভাই আগুন তুলে সিগারেটটা ধরিয়ে না, ঠিক আছে, এখান থেকে উঠলেও ভাই একটা জিনিস ছিল, ওই এতবার মানে জানান দিচ্ছে যখন, সেখানে যে নিরাপদে যাবি তার কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে। তুই ভাই সিগারেটটা ধরা, 3 সিগারেট, তারপর বলছে না আমি কিচ্ছু খাবো না, আমাদের তোরা নিয়ে যা। তো ওনা কি বলবো, ওখানে বসে ওখান থেকে উঠতে পারেনি। এবার আমার যে আরেকটা বন্ধু ছিল, ঠিক আছে, ও আস্তে আস্তে ওই মানে কি বলবো, সে চোখ মুখ ছোট করে কান্নাটা ভাব করে ফেলছে, ঠিক আছে। এবার সিরিয়াসলি বলছে আমার না মাথা খারাপ, এই দুটো নেম কি করে এখান থেকে বাড়ি, মানে অ্যাকচুয়ালি ওদের দুজনকে টান ছিল, জিনিসটা টান ছিল না। মেন ব্যাপার একজনকে পুরো মানে হিসেবে মানে পুরো বলবো না, হাফ মানে বসে করে নিয়েছে, ঠিক আছে, মানে বেশ বারবার মানে তো মানে দেখছিল আর কি। ওটাই একজনকে টান ছিল খুব পরিমাণে। ওকে ওখান থেকে মানে উঠতে দেবে এমন একটা ব্যাপার মোটামুটি ঘটে দেবে, ঠিক আছে। আর এই বন্ধুটা কি বলতো, অনেক কথা দেখে থাকে না, ভাই এবারে এরকম মনের ভিতরে ভয় হতে শুরু করলো, এই যে ধরেছে তা না, ঠিক আছে। এবারে আমরা সব আস্তে আস্তে গোটালাম, ওকে ওঠাতে যাচ্ছে, ও আর উঠছে না। এই করতে করতে রাত 10:30 11টা বাজে, ঠিক আছে। এবার যে কোনো এন্টিটি জানিস তো, রাত 3টার সময় মানে বেশি খতরনাক হয়। অ্যাকচুয়ালি বলা হয় টাইমটা রাত 3টে থেকে 4টের মধ্যে খুব ডেঞ্জারাস টাইম। ডেঞ্জারাস টাইম। একটা জিনিস সবসময় মনে রাখবি, 12টার টাইমটা খুব একটা ভালো না, রাত 12টার টাইম, ঠিক আছে। কারণ রাত 12টা থেকে মেন রাতে শুরু হয়, ঠিক আছে। এই করতে করতে টাইম যখনই পার হচ্ছে না ভাই, যতই একা থাকি না কেন, নিজেরও একটা জীবনে ভয় লাগে, ঠিক আছে। ঘটনা যখন ঘটছে, নিজেরও একটা ভাই ভয় লাগে রীতিমতো। আমার ভাই অবস্থা আস্তে আস্তে টাইট হতে শুরু করলো। আর তারপরে ওখান থেকে বেরোনোর পর আর কোনো প্রবলেম ফেস করতে হয়নি তো? শোন না, বেরোনোর ঘটনা তো অনেক পর, এখন শুনে যায় কি হয়েছে। বল। হ্যাঁ, তোর এবারে ওখান থেকে উঠছি, উঠছে না, টেনে টুনে যা করে তুললাম, একটুকুনি যাওয়ার পরে আবার ঠেকতে বসে পড়লো, ঠিক আছে।
ও যে 2 থেকে 3 বার ফেললো, টেবিলে বসে বললো, বলছে ভাই সামনে দিয়ে কে একটা হাঁটাহাঁটি করছে, আমি যাবো, তুমি অন্য রাস্তা বা বাচ্চার ভিতর দিয়ে যাও, আমি এই সামনে দিয়ে যাবো না। এবার তুই একটা জিনিস চিন্তা করবি, মাঠ যদিও বা ভালো হয় না, পাঁচতলা কিন্তু তার বেশি খতরনাক। পাঁচতলার ভিতরটা না খতরনাক হয়। জানি না তোদের সাইডে কি হয়, গ্রাম এলাকায় পাঁচতলাটা হচ্ছে একটা মানে খারাপ একটা জায়গা আর কি। ঠিক আছে, কেন বলতো, কোনো অন্ধকার, পুরো একদম পুরো অন্ধকার পাঁচতলার ভিতরে। আর পাঁচতলার ভিতর দিয়ে একটা রাস্তা আছে, ওটা মানে এই রাস্তা থেকে ওটা শর্টকাট। কিন্তু ওই যে ওটুকুনি যাবো, তার মধ্যে পুকুরটা আছে ওই রাস্তাতে, মানে বাচ্চারা রাখে মানে যে পুকুরটা আমরা সচরাচর ছোটবেলাতে শুনেছি যে না এই পুকুরটা খারাপ, ঠিক আছে, মানে ওই রাস্তা দিয়ে যেতে গেলে তোর বাঁ হাতে পুকুরটা পড়ে, শুকনো জল আছে কি যায় না ভাবে পুকুরটা পড়ে। আমি ভাই ওকে বুঝিয়ে পারছি না, দেখ ভাই এই রাস্তাটা অনেক ভালো ওর থেকে। ও বলছে না আমি সামনে কিছু দেখছি, আমি যাবো না। মানে অ্যাকচুয়ালি ওকে টানছিল ওই জিনিসটা, হ্যাঁ আমি যাবো না। মানে রীতিমতো না গলার ভয়েসটা আস্তে আস্তে অন্য হতে শুরু করলো, মানে রেগে যাচ্ছে, ঠিক আছে। আমরা মানে ওকে যত কাঁদছি তত রেগে যাচ্ছে, মানে অলরেডি ওকে পজেস্ট করা শুরু করে দিয়েছিল অলরেডি। হ্যাঁ হ্যাঁ, যে খুব যে রেগে যাচ্ছে তা না, মোটামুটি রেগে যাচ্ছে। আরে যে ছেলে আমাদেরকে বন্ধু বান্ধব ভিতরে থাকলে গালাগালি টিপতে হয়, সেটাই একদম। হ্যাঁ ওরকম করছে, আমরা গাল খেতে দিচ্ছি, সবাই রেগে যাচ্ছে, কেন তুই আমার গালাগালি করছিস, জানো তো মানে সচরাচর এগুলো হয় না। ও ভাই ওখানে বসে আছে, আমি যাবো না, তোরা যা, তোরা ওই রাস্তা দিয়ে, আমি একা ওই রাস্তা দিয়ে মরে যাবো, আমি রাস্তা দিয়ে। ভাই আমাদেরও অবস্থা টাইট, ঠিক আছে। আর যতই হোক ভাই, একটা বন্ধুকে ছেলে না ওই জায়গা থেকে জীবনে আসা যায়, জীবনে আসা যায় না। এবার আমি ওই বন্ধুটাকে বলছি ভাই শোন, ওর তো অবস্থা টাইট, তুই একদিকের হাতটা ধরে তোল, মানে যা বলে, মানে যদি থাপ্পড় মানে খেয়ে নিবি, তোকে ছাড়বে না, ঠিক আছে। ওকে বলে দিলাম, ও তো সেম টু সেম ওরকমই করছে, আমি ওকে ধরলাম, ধরে তুললাম, ঠিক আছে। তুলে আবার খুব জোরে মানে 5-6 পা ফেললো, হুট করে হাতটা এরকম জোরে চালিয়ে দিল, ঠিক আছে। আমার ওই বন্ধুটা হালকা করে ধরেছিল, তোর বা বুকে গিয়ে লেগেছে খুব, মানে একটা ভালো জায়গাটা, মানে বুকে গিয়ে বাড়ি গিয়েছে আর কি। আমার ওর মানে যে বন্ধুটাকে ধরে গেল একটু সরু টাইপের, ঠিক আছে, মানে গায়ে হাত বেশি মাংস, এই করে মানে কেনটা গিয়ে লেগেছে বুকে, ঠিক আছে। তোর বুকে গিয়ে লেগেছে, আর আমি হাতটা মানে এত জোরে ঠেলেছে, আমার হাত ফসে যাবে, ঠিক আছে। বলছে আমি এর থেকে আর সামনে যাবো না, আমি এর থেকে আর যাবো না, আমার হচ্ছে না, আমার খুব ভয় লাগছে, হেন তেন অনেক কিছু বলছে আর কি। এবারে আমার ওই বন্ধুটা, ও ভাই মুখে লেগেছে, ও বা মানে কি বলো ঝাড়ু না দিকে যাচ্ছে আস্তে আস্তে, বলছে ভাই তোর কিন্তু এবার অত্যাধিক হয়ে যাচ্ছে, এবার কিন্তু অত্যাধিক হয়ে যাচ্ছে ভাই, জায়গাটা কিন্তু খুব একটা ভালো ঠেকছে না, তুই চ তাড়াতাড়ি চ, নাহলে কিন্তু আরো ঘটনাটা আরো খারাপ হয়ে যাবে, তুই চ। ও তো কোনো কথা শোনে না, এবার আমরা মানে ও এবার রীতিমতো চত্থাপ্পড় মারা শুরু করে দিয়েছে, ঠিক আছে। ওই বন্ধুরা তোদেরকে চত্থাপ্পড় মারা শুরু করেছে, তাই তো? না না না, মানে আমার যে বন্ধুরা ধরেছিল ও রীতিমতো চত্থাপ্পড় মারছে, ঠিক আছে, মানে যে যেতে চাইছে না তাকে চত্থাপ্পড় মারছে, তাই তো? চত্থাপ্পড় মারছে, কারণ ওকে তো নিয়ে যেতে হবে না। আমি তার কিভাবে বারণ করবো, আমিও মানে কি বলতো, আমারও দামটা এখান থেকে যত তাড়াতাড়ি বাড়ি বেরিয়ে আসবো, ঠিক আছে। কারণ যত থাকবো তত আস্তে আস্তে কিন্তু ঘটনাটা আরো অন্যদিকে চলে যাবে। এবারে হুট করে না ও না কি বলবো, আমাদের এত কাটা কিস্তি মারছে না, কি বলবো ভাই, এমনি না ইচ্ছা করুন ওকে নিয়ে যায়। এবার ভাই যাও, নিয়ে যেতে তো হবে, আবার ধরলাম, ধরে নিয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার মানে যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, ওখান দিয়ে যেতে গেলে একটুখানি বাসতলা পাড়াতে হয়, মানে বাসতলা হালকা ডান সাইডে 2-4টা বাস আছে আর কি। আচ্ছা আচ্ছা। এবার যেই বাসের ওখানে গেলাম না, একটা বাস দেখি নিচু হয়েছিল, আমরা যখন আসি বাসের মধ্যে নিচু হয়েছিল না, যতই ভাই বাসটা একটা বাস শুয়ে টাইপের আছে, মানে ফুল শুয়ে না, হালকা একটু উঁচু শুয়ে আছে। আচ্ছা আচ্ছা। আমরা যখন আসি, কারণ ওই রাস্তা দিয়ে তো ভাই আমরা কিন্তু ওরকম কিছু দেখিনি, যতই ভাই নেশা করি না কেন, ফুল লোডে থাকি না, এইটুকু জ্ঞান আছে আমরা ওটা দেখিনি। আর তখন ভাই নেশা নেশা পুরো ভাই কেটে গেছে, বাংলা কথা হচ্ছে ওই সব অবস্থা থেকে নেশা পুরো কেটে গেছে। এবারে আমাদের গ্রাম এলাকায় একটা কথা প্রচলিত, যে কোনো সময় যদি বাস কিছু দেখিস না, কিছু একটা দিয়ে আগে চেক করে দিই, বাসটা ফুট করে উঠে যাচ্ছেন। সিরিয়াসলি? মানে আপনি উঠে যাচ্ছে? হ্যাঁ শোন না, আমাদের গ্রামে এই কথাটা প্রচলিত আছে, ঠিক আছে।
যে সবসময় চেক করে নিবি। আমি বললাম ভাই তারা এখানে একটুখানি দাঁড়া। হুম বলে সামনে সামনে তোর ওই মানে একটা কি বলবো মানে তোর এই মানে কাজ করতে গেলে ক্ষমা মানে বড় বড় ক্ষমা মানে ধর কাজ করতে গেলে যে ক্ষমা পথে না বড় বড় বাঁশ কেটে আর কি, হ্যাঁ 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 মানে টান দিয়ে বাঁধে আর কি। হ্যাঁ হ্যাঁ টানা দেয় যেটা আর কি, হ্যাঁ হ্যাঁ টানা দেয়, উপর দিয়ে ছাউনি পাটাইদের দেয় না বড় বড় বাঁশ দিয়ে। হ্যাঁ 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 ওরকম একটা বাঁশ পড়েছিল, ঠিক আছে। হ্যাঁ আমি কি করলাম, বাঁশটা নিয়ে এলাম, এনে হালকা করে বাঁশটা এরকম নিয়ে ছুড়ে দিলাম। হ্যাঁ যেই না বাঁশে গেল মানে বাঁশটাতে পড়লো, বাঁশটা রীতিমতো ফাঁক করে আসতে তুলতে চলতে পারি। কি বলছিস কি ভাই? তারপরে ভাই ওটা ওটা দেখে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এ তো ভাই মানে যে মানে অলরেডি পয়সা ছিল মানে মোটামুটি পয়সা ছিল, সে ভাই রীতিমতো কান্নাকাটি শুরু করেছে। আমার ওই বন্ধুটা পুরো মানে বোকার মতো তাকিয়ে আছে, আর আমি তো ভাই আমার কোনো মাথায় কাজ করছে না। হ্যাঁ মানে ওই জায়গাতে দাঁড়িয়ে তিনজন তিন অবতার, কি করবো মাথায় কোনো বুদ্ধি চলছে না হুম যে ভাই এখান থেকে বেরোবো কি করে। হুম ঠিক আছে, হুম ওখান থেকে বেশি না, ওখান থেকে খুব জোরে যেতে কত পা মানে তোর খুব জোরে 200 মিটার গেলে মাঠ পার করে মানে আমাদের এরিয়ায় ঢুকে যাবো আর কি। আচ্ছা আচ্ছা, তখন কটা টাইম হয়েছিল তখন রাতে? তখন এই যে ঘটনাটা হচ্ছে খুব জোরে 11টা তোর 25-30 হবে যাও। আচ্ছা আচ্ছা, তারপরে বল। হ্যাঁ, হুম কারণ মানে ভাই আমি তো ভাই অত কিছু বলতে পারবো না, কারণ অনেক কিছু এর ভিতরে মানে কেন অনেক কিছু ঘটেছে, ছোটখাটো ঘটনা। হুম ঠিক আছে, ওগুলো বলা ফালতু, কারণ টাইম নষ্ট হয়ে। হুম ওটা দেখার পরে বলছি ভাই এখানে একটু দাঁড়া, ঠিক আছে। হুম এমনি তিনজনে তিনটে ফোন বার কর। হুম তিনজনে তিনটে ফোন বার করলাম, আমি চালানো হনুমান চালিসা, একজন হরে কৃষ্ণ চালালো, হুম আর একজন হচ্ছে মানে গীতার বাণী। তিনজনে তিনটে জিনিস ছেড়ে দিলাম, ঠিক আছে। হুম এবারে সিগারেট প্যাকেটে সিগারেট ছিল, তিনজনে তিনটে সিগারেট ধরাচ্ছি, মানে ধরাবো আর কি। হুম মানে আগে তো সিগারেট ধরাতে গেলাম, তারপরে মানে এইসব গুলো মানে কি বলবো হনুমান চালিসা গুলো পরে চালাবো, হুম একটু আগে বলে ফেললাম। যাই হোক, হুম তিনজনে তিনটে সিগারেট বার করে মুখে ধরিয়ে দেশলাই না ধরাতে গেছি, দেশলাই ভাই ধরছেই না, হুম ঠিক আছে। হুম তোর দেশলাই ছিল গ্যাস দেশলাই, যে কাঠের দেশলাই, যে বর্ষা মানে তোর ঠান্ডার সময় যে জল ফল মানে মেয়র লেগে যে নরম হয়ে গেছে, সেরকম কোনো ব্যাপার নেই। হুম দেশলাইটা ছিল হচ্ছে তোর গ্যাস দেশলাই, কোনো মানে কোনো সমস্যা হবে না। হুম ধরছে না, লাইট মেরে দেখলাম না, গ্যাসও আছে, পাথরও ঠিক আছে, সবই ঠিক আছে, হুম মানে লাইটার আর ধরে না। হুম অনেক চেষ্টা করছি, ধরছে না। হুম এরকম করতে করতে যাই হোক করে একটা সিগারেট ধরালাম, ঠিক আছে। হুম একটা সিগারেট ধরা মানে তিনটে ধরে যাওয়া জানিস। হুম হুম তিনটে ধরালাম, ধরিয়ে ধরিয়ে তিনজনা তিনটে মানে ওইসব চালালাম, ঠিক আছে। হুম এবার যতই চালাই ভাই, ওই যে বাস এরিয়াটা মানে বাস যেখানে ছিল না, ওখান দিয়ে যেতে ভাই পা বাড়াতেই পারছি না, তো ভয় লাগছে। হুম হুট করে বাসটা আবার নিচে এসে পড়ে আমাদের মাথায় খাতায় কাজ, হুম তো ওখান দিয়ে যে দৌড়ে পালাবো সেই সাহসটা হচ্ছে আমি। মানে অ্যাকচুয়ালি থমকে গেছিলিস ওই জায়গাটাতে, তাই তো? হ্যাঁ ওই জায়গা মানে সিরিয়াসলি বলতে মাথা না ঠিকঠাক কাজ করছে না। হুম মাথা মানে কাজ করে অলরেডি মানে বন্ধ করে দিয়েছে, তার উপর এর অবস্থা তো আরো টাইট। ও বলছে ভাই আমি আর পাচ্ছি না, আমার খুব ভয় লাগছে, আমি মনে হচ্ছে আর জ্ঞান হারিয়ে ফেলবো। আমি বলছি ভাই একটুখানি ধৈর্য ধরে, একটুখানি ধৈর্য ধরে, কিছুই হবে না, কিছুই হবে না। আমার মনে মনে ভাই ভগবানকে স্মরণ করছে আর কি, যতটা পারছে স্মরণ করছে। এবারে যেই না আবার দুপা বানালাম, হুট করে ভাই আবার এই চাম্বাদুর বাচ্চাদের সাথে না চাম্বাদুর খাই, হুট করে চাম্বাদুর ভাই আমাদের সামনে দিকে চলে গেল, ঠিক আছে। এই যে ঘটনাটা ঘটলো ভাই, সিরিয়াসলি বলছি, আমি যতটা আমি সাহস জোগাচ্ছিলাম, আমি আর ওদেরকে সাহস জোগাতে পারছি না। মানে আমারও এবারে এত ভয় করা শুরু করলো যে আমারও আমি নিজেই ভাবছি কি করে এখান থেকে আদেও বেরোতে পারবো না, আদেও মানে কি হবে বুঝতে পারছি না, ঠিক আছে। এবারে তিনজনের মধ্যে মানে এক জায়গায় দাঁড়িয়ে আছে, তিনজনা একটা বোকার মতো। এবার টাইম কিন্তু গড় করে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। আর সত্যি বলতে ফোনের ব্যাটারি না অত্যাধিক ড্রেন হচ্ছে। কি হচ্ছে? ড্রেন হচ্ছে মানে চার্জ কি বলতো, মানে ফোন কিন্তু আমরা ইউজ করছি না, কিন্তু হ্যাঁ অলরেডি ড্রেন হচ্ছে, মানে হতেই থাকবে, ঠিক আছে। আমার ফোনটা কি বলতো, আমার ফোনটা এমনি ড্রেন করে। আমি যখন মানে প্রথম তোর দেখলাম তখন আমার 70% চার্জ ছিল, কিছু না করে ঠিক কত 25% থেকে গেছে, ঠিক আছে, কিছু না করে। আমি বলছি ভাই আমার ব্যাটারি তো খুব মানে হচ্ছে, ওরা কেউ লাইটটা জ্বালা।
এবারে আরেকজনের ফোনে ছিল 85%, তার এসেছে 15, মানে আমার থেকে খারাপ অবস্থা। তার ফোন আমার থেকে অনেকটাই নতুন, আর ব্যাটারি সার্ভিস ভালো। আর একজনের ছিল হচ্ছে তোর 55, তার লক, ফুল লক, ঠিক আছে। এবার আমরা যে প্ল্যানিং করলাম যে তোর তিনজনা তিনটে ছাড়বো, হলো না। আমি তোর গান ছাড়লাম, মানে তোর আমি ছাড়লাম হচ্ছে তোর কি বলে ওটা, হনুমান চালিসা। আর ও ছাড়লো, হ্যাঁ, আর ও ছাড়লো হচ্ছে তোর মানে হরে কৃষ্ণ গান আসবে। আর তিনজনা মানে রাম নাম জপতে জপতে আস্তে আস্তে এগোবো। ঠিক তিনজনা হাত ধরে যা, মানে মিডিলে আছে ওই বন্ধুটা, ঠিক আছে, যার খুব ভয় লাগছিল, ঠিক আছে। আর মানে যে সাইডটা তোর ওই বাঁ দিকে আসছে, ওই সাইডটা মানে কি বলতো, আর একজন তো মোটামুটি অবস্থা খারাপ, আর আমারও তো খারাপ, আমি স্বীকার করতে পারছি না। কারণ তিনজনে যদি এক জায়গায় পড়ে যায় না, কারণ যদি একজন সব জায়গায় ধরতে পারবো না তো। আমারও ভয় লাগছে, আমাকে বললো ভাই তুই এই সাইডটা থাক। আমার তো ভাই ভয়টা ফেটে যাচ্ছে, কিন্তু ভাই কিছু করার নেই, যাচ্ছে, ঠিক আছে। এবার ঠিক যেখানে বাসটা পড়েছিল ওই পজিশনে এলাম, ঠিক আছে। আবার পাখি ওড়ার মতো একটা আওয়াজ পেলাম, মানে পাখি চেঁচামেচিটা বললি যে আম গাছে যেটা চেঁচামেচি হচ্ছিল, ওই আওয়াজটা আবার পেলি বাজ গাছের ওখানে? হ্যাঁ, ওই জায়গাতে, মানে ঠিক তোর ওই বাজ গাছে, মানে ওই গাছ, মানে ওখানে একটা তোর কি গাছ ওটাকে বলে আর কি, তুলো গাছ হয়, জানিস তো? কি গাছ? কাটা কাটা তুলো গাছ। হ্যাঁ, তুলো গাছ, হ্যাঁ দেখেছি। হ্যাঁ, দেখেছি কিনা না, কাটা কাটা টাইপের গাছ, বেশ মোটা। ওই গাছের মাথাতে ওই আওয়াজটা হয়, ঠিক আছে। এবার ভাই আমাদের আর সেই সাহস নেই দোকান থেকে বেরোবো। এবারে খুব একটা খারাপ, মানে খুব খারাপ পরিস্থিতি, তিনজনা ফেসে গেলাম। এবার ওই বন্ধুরা যে বললো ভাই তোরা বাসপালা দিয়েছ, এবার আমি ভেবে দেখলাম যে এই রাস্তা দিয়ে আশা করছি আমাদের যেতে দেবে না, ঠিক আছে। এবার আমাদের হাতে 3 নম্বর উপায় ছিল, মাঠ দিয়ে, মানে মাঠ মানে তো চারিদিকে ফাঁকা, ঠিক আছে। 3 নম্বর উপায় ছিল মাঠ দিয়ে অন্য সাইড দিয়ে চলে যাওয়া, ওটা ঘুরপথে অন্য সাইড দিয়ে চলে যাওয়া। কিন্তু সেখানে সবচেয়ে হন্টেড জায়গাটা ওখানে আছে, মানে ওই রাস্তাতে। মানে কিরকম খারাপ পরিস্থিতি ফেসে গেছে চিন্তা করে দেয়, মারাত্মক পিকুলিয়ার ব্যাপার। হ্যাঁ, তারপরে এবারে কি করবো, তিনজনা দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এবারে আমি বলছি ভাই ভাইটিকে ফোন করবো, জিজ্ঞাসা করছি, ওপিনিয়ন তো নিতে হবে না। ওরা বলছে দেখ এইসব কিছু তুই বাড়িতে কি করে ফোন করবি, বাড়ির লোককে টেনশন করবে না, কেন কি করতে গেছিলি, এমন কোনো অনেক রকম প্রশ্ন, ওসব করার দরকার নেই। এবারে যে বন্ধুটা মানে তোর মানে আর একটা বন্ধু ছিল না যে হাতটা ধরেছিল, বুকে লাগলো, ঠিক আছে, আমি নামগুলো বলছি না আর কি, ঠিক আছে, একটা সবার একটা পার্সোনালি থাকে তো, যাই ভাবে তোর ওই বন্ধুটা বলছে শোন, তুই বাসতলা দিয়েও যাওয়ার দরকার নেই, মানে মাঠের আরেক সাইড দিয়ে, মানে যে সাইডটা তোর খতরনাক ওই সাইডটা যাওয়ার দরকার নেই। তুই কি কর, আমাদের ওখানে একটা নদী বয়ে যায়, ঠিক আছে, নদী বুঝতে পেরেছি। হ্যাঁ, এবারে মানে ওই মাঠটা পেরোলে নদীর পার বরাবর আমরা গেলে মোটামুটি আরামসে চলে যেতে পারবো, সেইটুকু ভরসা আমরা পাচ্ছি, ঠিক আছে। ও বলছে ভাই শোন, দরকার নেই আমাদের বাইক, আমার দরকার নেই 200 মিটার 300 মিটার এখান থেকে একটুকুনি যাওয়া, তুই মাঠ দিয়েছ, কারণ মাঠ দিয়ে গেলে না তোর বাস ফাঁস পড়া, পাখির আশপাশ কিছু পাবি না, কারণ মাঠ তো ফাঁকা লাগা, তুই পাবি না, তুই আমরা ভয় অনেক কম, ওখানে দিয়েছ, ঠিক আছে। আমরা অনেক ভেবেছি, ঠিক আছে, বুদ্ধিটা খুব একটা খারাপ যে না, ভালো, আর ওছাড়া তো কোনো উপায় নেই না। এবারে তিনজন মিলে উল্টো পথে হাঁটা ধরলাম, ঠিক আছে। আর মানে যে বন্ধুটা তো অবস্থা খারাপ, ও মানে যা করে হাঁটতে হাঁটতে মানে কান্নাকাটি করতে করতে যাচ্ছে, যাচ্ছে এবারে আমাদের ওই মানে কি বলবো, একটা তাল গাছ ছিল, ঠিক আছে, ওই রাস্তাতে একটা তাল গাছ আছে। আমি বলছি দেখ ভাই তাল পথ, ঠিক আছে। আমি এবারে যে তাল গাছটা ছিল ওটা হচ্ছে মানে কি বলবো, জেঠু মানে ওর জেঠু তাল গাছ, ঠিক আছে। বলছে তো ওই তারে পাল দিয়ে ওই মেন রাস্তা দিয়ে ওখান দিকে পাড়ে উঠবো। আচ্ছা দেখ ভাই তাল গাছের সাথে অনেক ঘটনা ঘটে গেছে, তাল গাছের পাল্টে যাওয়ার দরকার নেই, পাশে যে রাস্তাটা ধরে মানে কলা বাগানের ভিতর দিয়ে বাইরে বেরিয়ে যাবো, চপ যেমন প্ল্যান তেমন কাজ, ওই হিসেবে আসতে পেয়ে করছি। এবারে ভাই ভয়তে যেতে যেতে একদম পা পিছলে পড়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তোর কোন বন্ধুটা পড়েছিল, মানে যার অবস্থা খারাপ কেন, মানে যে বুদ্ধিটা দিয়ে সে পড়ে? আচ্ছা, হ্যাঁ, ওই পা পিছলে পড়ে গেল, আমার তো ভয়তে মানে কি হলো না হলো
ওকে ভাই হাত ধরে তুললাম, কাদার ভিতরে পড়ে গেল, কাদায় মানে কি বলবো পাহাড়টায় কাদা ফাদা ভর্তি হয়ে গেল। উঠে এলো, আমি বলছি কি হয়েছে ভাই? বলছে যাই না, আমার যেন কেউ ফেলে দেওয়া আপনা মনে হচ্ছে, যেন আমাদের পেছন দিয়ে ফেলে দিত, কি কেউ ফেলে দিল? আমার বলছি না। বলছে না, আমার যেন মনে হচ্ছে আমাকে ফেলে দিচ্ছে, মানে ফেলে দিল, ঠিক আছে, কারণ আমার পিছনে ছিল। বলছে আমার যেন মনে হতো কি আমাকে ঠেলে দিত। আমরা তো বুঝতেই পারছি ভাই অবস্থা তো খুব একটা ভালো না, হতেই পারে না, আমার পিছনে অবিশ্বাসের কিছুই নেই, কারণ যত কিছু দেখেছি না তাতে অবিশ্বাস কিছুই করিনি, ঠিক আছে। বললো, ওকে হাত ধরে তুলে নিয়ে গেলাম, হাত থেকে পাড়ের দিকে করছি। পাড়ের দিকে করতে গেলে না একটা নিচু এলাকা, মানে একটা নিচু, মানে কি বলবো, একটা মানে নিচু দুটো তিনটে নিচু খেতে আছে, মানে মোটামুটি অনেকটাই নিচু, তারপরে গিয়ে পাঁচটা, ঠিক আছে। ওই নিচুতে যাবো, তারপরে গিয়ে পাঁচটা মোটামুটি হাতের দর্পণে আসবে, ঠিক আছে। আস্তে আস্তে তিনজনে গেলাম, যার করে নিচে গিয়ে কলা গাছের ওখানে উঠলাম, ঠিক আছে। আর এখানে যে তাল গাছটা ছিল মোটামুটি অনেকটা দূরে, তার আওয়াজ পাচ্ছি, তাল গাছের কিছু একটা আওয়াজ হচ্ছে, ঠিক আছে, তাল গাছের মাথাতে একটা আওয়াজ হচ্ছে। ভাই পিছনে তাকানোর কোনো দরকার নেই, সামনে তাকা, এটা চল। এবার আমাদের ওখানে তোর একটা অসুস্থ গাছ হয়, ঠিক আছে, মেন রাস্তা ওখান দিয়ে, মানে সারা রাতে মোটামুটি বাইক রাস্তায় লোকজন চলাচল করে, ঠিক আছে। জায়গাটা কি বলতো, আমাদের যে মানে নদীর পাড়টা না, মোটামুটি গ্রামের পাড়টা, মানে সব জায়গায় মোটামুটি কোথাও না কোথায় কেউ না কোনো জায়গা খারাপ আছে, খুব ভালো তা না। কিন্তু কি বলতো, পৃথিবীটাকে খারাপ ছিল সেটা তো আমরা জানতাম না। এবার যখন মানে সময় খারাপ যায় না, চারিদিক থেকে সময় খারাপ যায়, ঠিক আছে। তোর আমাদের মানে তোর মানে ব্রিজটা পার করে প্রথমে একটা অসত্য গাছ গেলো, ওটা হচ্ছে ভালো, কারণ ওখানে পুজো হয়, ঠাকুর ফাকুর যেতে যায়, ওই অসত্য গাছে কোনো বন্ধ হয়। ওই জন্য অসত্য গাছে গিয়ে দেখি ভাই দুটো ঠ্যাং ঝুলছে, ঠিক আছে। কি চলছে? দুটো মানে ঠ্যাং, মানে কি বলবো, মানে পা আর কি, পা ঝুলছে? হ্যাঁ, দুটো পা ঝুলছে, ঠিক আছে। কেমন ধরনের পা সেটা? মানে সিম্পলি যেমন তোর নতুন বউ মানে তোর আলটা পাল্টা করে পা ঝুলিয়ে থাকলে যেমন হয়, দূর থেকে আলটা পাল্টা তো আমি এক্সট্রা বললাম, দেখতে পাইনি ওগুলো, মানে কালো মানে অন্ধকারটা তো বোঝা যাচ্ছে না, ঠিক যেমন মানুষের পা, মানে মানুষের পা অ্যাকচুয়ালি এরকম কোনো পা ঝুলছে, তাই তো? হ্যাঁ, মানে কি বলতে অন্ধকারে তো ভাই স্পষ্ট দেখা যায় না যে মানুষের পা কেমন, এটা দেখা যায় না। আরে কি বলতো, অন্ধকারে তুই যখন তো কারো হাত ফাত দেখা যায়, মোটামুটি ধর ঘরের ভিতরে অন্ধকারটা বাইরের অন্ধকারটা আলাদা। মানে বাইরের অন্ধকারটা কি বলতো, তুই মানে মোটামুটি বুঝতে পারবো ওখানে একটা এই ধরনের জিনিস আছে আর কি। আচ্ছা, আমি এখানে একটু ইন্টারাপ্ট করবো তো। কাল আজ রাত 12টা, এখন কটা বাজে? 12:24, ঠিক আছে। তো কৌশিক অমাবস্যা পড়ে গেছে, তো আমি এখন এই টাইমে আছি ছাদে। তুই যখন বললি না যে ওরকম পা ঝুলছে, রীতিমতো আমার গায়ের লোম কাটা দিয়ে উঠেছে, ঠিক আছে। তো বল হবে না। হ্যাঁ, তারপরে বল। হ্যাঁ, তোর মানে অন্ধকারে কি বলতো, তুই একটা জিনিস লক্ষ্য করে দেখবি, তুই ঘরের বা বাইরে অন্ধকারে গিয়ে দেখ, তোর হাতটা দেখ না, তুই বুঝতে পারবি এখানে একটা হাত পাইবে কিছু একটা হবে, তুই বুঝতে পারবি না। ঠিক আমরা মোটামুটি কতটা দূর বলবো, ঠিক 100 মিটার দূরের থেকে আমরা বুঝতে পারছি ওখানে কিছু একটা মানে ঝুলছে, ঠিক আছে। কোনো পা টাইপের কিছু একটা ঝুলছে, 100% গ্যারেন্টি ওটা পাই, ঠিক আছে। আমরা তিনজনা বুঝে গেছি। আমরা কি করলাম, দেখে এলাম, ঠিক আছে। অসত্য গাছে ঠাকুর মানে অসত্য গাছ ছিল, ঠিক আছে, যেটা তোকে বলছিলাম আর কি। ওই অসত্য গাছের গোড়ায় শেষ ফেলানি হচ্ছে, এছাড়া কোনো উপায় নেই। এখানে বসে তার রাস্তায় যদি কেউ যায় তার পিছনে আমরা যাব, তার আগে এখান থেকে উঠবো না। আর এখানে দাঁড়িয়ে গান ফান চালা, মানে রাম নাম যত যা ঠাকুরের 14 গোষ্ঠী উদ্ধার করে গেল এই জায়গাতে বসে, ঠিক আছে। তো সেদিনকে তোকে কি বলবো, আমাদের রাস্তায় মোটামুটি ভালোই লোকজন যাতে করে, সেদিনকে একটু আমাদের ভাগ্যে তারা একটা লোক আসার নাম নেই, একটা আসার লোক নাম নেই। রাত তখন 12:30 উপর হয়ে গেছে, ঠিক আছে। এবার বাড়ির লোক টেনশন করে, যতই হোক রাত 12:30 মানে বুঝতে পারছিস ভাই, সেটা টেনশন করবে। হ্যাঁ, টেনশন অবভিয়াসলি। বাবা ফোন করছে, কোথায় রে? আমি বলছি ঘটনাটা ভাই বলতে পারছি না, সিরিয়াসলি বলছে। আমি বলছি ক্লাবে যাচ্ছি, বলে ক্লাবে কোনো আওয়াজ পাচ্ছি না, কি ব্যাপার? বাথরুম করতে উঠে, ঠিক আছে, তাড়াতাড়ি চলে তালা ফালা দিয়ে শুরু করবে। মনে মনে হচ্ছে বাবাকে বলবো, ওরা বারণ করছে, না বলিস না ভাই, বলিস না। মানে কি বলতো, মানে আমার যে বন্ধুরা ছিল তার বাবা আমাকেও জানে না যে সে ড্রিঙ্ক ফিঙ্ক করে, সম্মান করে, ঠিক আছে।
আমার বাবা মা কি বলতো, জানে যে মাঝে মধ্যে খায়, আরে যে মানে 30 বছর তার কোনো ব্যাপার না, তার বাড়িতে কোনো ব্যাপার না। ঠিক আছে, ও বাবা বাবা করতো না ভাই বলিস না, তার চেষ্টা জানা জানা একটা মানুষ অনেক কিছু ভাই বোঝালো, হয়ে গেলাম। এবার আমার না বারবার মানে কাজটার দিকে লক্ষ্য করছি, ঠিক ওই জিনিসটা ওখান থেকে নড়ে আর না, ওখানে স্থির হয়ে দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, আমি বললাম ভাই দেখ গাড়ি ফাড়ি তো কোনো কিছু আসছে না, কিছু করার নেই, চল আস্তে আস্তে এগো। তিন বন্ধু হাত ধরে চলে এগো। ওরা তো কোনো মতে রাজি হয় না। আমি বলছি, দেখ এছাড়া কোনো উপায় নেই, তুই যদি বাড়িতে না যাস, কোনো যদি রাত 3টে বেজে যায়, তাহলে তোদের মানে সবার কপালে দুঃখ আছে। আর আমরা যে জায়গাতে দাঁড়িয়েছি, যতই ঠাকুরের স্থান হোক না, 4-5টা মানে খারাপ হয়ে যাচ্ছে। ভালো করে মাথা মানে ঠান্ডা করে ভেবে চিন্তে দেখ তোরা কি করবি। কোনো উপায় না পেয়ে 3 জন আবার হাঁটতে শুরু করে। যাচ্ছি যাচ্ছি কিছু এগোনোর পরে না, ঠিক পায়ের নপুরে হাতের চুরির আওয়াজ শুনে গেছিলাম। হ্যাঁ, নুপুরের আওয়াজ, চুরির আওয়াজ এরকম পড়ে। ঠিক ওরকম একটা আওয়াজ আমাদের কানে পৌঁছে আসছে। যখন তোরা মন্দিরটা ক্রস করার পরে একটু আগালি তখনই হচ্ছে? না, আমরা তোর ওই গাছটা ভ্যাব করে মানে না তাকিয়ে পার করে গেছি। হ্যাঁ, পার করে ওখান থেকে আবার 100 মিটার মতো এগিয়েছি। হ্যাঁ, ঠিক আছে, আওয়াজটা পাচ্ছি ঠিক মানে যেখানে ঝুলছিল ওখান থেকে পাচ্ছি। এবার পিছনে তাকাবি না, ভুল ক্রমের পিছনে তাকাবি না। এবার যতই হোক ভাই চুলকুনি সবারই থাকবে, ঠিক আছে, তাকাবি না। তাকিয়ে জিনিসটা অ্যাকচুয়ালি হয় কি, যে জিনিসটা মানুষকে বেশি বারণ করা সেই জিনিসটা বেশি করে করে অ্যাকচুয়ালি। হ্যাঁ, ইগনোর করলেও না, ইগনোর করা যায় না। হ্যাঁ, বারবার বারণ করার সত্ত্বেও না ভাই কি বলবো, মানে তোর যে বন্ধুরা সবচেয়ে ভীতু সে সুধীর মানে সরি যাই হোক সেটি মানে সেই তাকিয়ে মানে ওদিকে তাকালো। ঠিক আছে, তাকিয়ে রীতিমতো এত জোরে মানে চেঁচালো না, তোরে কি বলবো ভাই, আমাদের মানে কেন আমরা হাততালি করে মারা যাবে এত একটা ভয় আমাদের লেগে গেছে। ঠিক আছে, তোর বন্ধুরা চেঁচিয়েছে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ আমরা দুজন কেউ তাকায়নি। এবারে আমাদের ভাই একদম প্রচন্ড লেভেলের ভয় লেগেছে। ঠিক আছে, মানে হৃৎপিণ্ড মানে মানে বন্ধ হয়ে যাবে অবস্থা, মানে দুজনের ভাই এত ভয় লেগে কি বলবো আওয়াজটা শুনে। এবারে আমি না সহজ ওকে একটা থাপ্পড় মারলাম। ঠিক আছে, এই অবস্থা তুই চেঁচালি জানি বলছে ভাই বলিস না, আমি হুট করে পিছনে তাকালাম, যেন কে দুটো বড় বড় চোখ করে আমার দিকে মানে এগিয়ে ছুটে আসছে। মানে আমাদের বললো। ঠিক আছে, আর তোকে বলছে আমার গা কিন্তু রীতিমতো ভাই কাটা দিচ্ছে। ঠিক আছে, মারাত্মক পিকুলিয়ার ব্যাপার, খুবই মানে কি বলবো, মানে আমারও বুঝলাম দিচ্ছে মাঝে মধ্যে। তারপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর মানে কি বলবো, এত জোরে চাচ্ছে না, আমার তো ভয় পেয়ে গেল ওর ঘটনাটা পড়ার পরে না আমাদের ভাই রীতিমতো। এবার ভাই আমাদের সেই ক্ষমতা নেই যে আমরা সহ্য করবো। ঠিক আছে, আস্তে আস্তে সবাই আশা ছেড়ে দিচ্ছে ভাই, যেটা হবে দেখা যাবে, আস্তে আস্তে এগো ভগবানের নাম করে, হয় গেলে আজকে শেষ, নাহলে আমরা নাহলে বেরিয়ে যাবো, দুটোর মধ্যে যেকোনো একটা হবে। ভয় পাবি না, চ যে আমি ওদেরকে সাপোর্ট দেবো, ওরা আমাদের সাপোর্ট দেবো, সেই অবস্থা কারোরই বর্তমানে সাপোর্ট দেওয়ার মতো কেউই নেই, সবাই ভয় বের হয়ে যায়। না, সবাই ভয় পেয়ে ভাই একেবারে কি বলবো অবস্থাটাই, মানে তিনজন আরই। এবারে আস্তে আস্তে এগোচ্ছে। ঠিক আছে, এবার ভগবান আছে কি নেই বলতে পারবো না, আমি যদ্দূর মানে আছে। ঠিক আছে, ওখান থেকে আমাদের একটা মানে মানে তোর মানে সরকার থেকে একটা ঘাট তৈরি করে দিয়েছে, কারণ আমাদের নদীর জলটা আগে পরিষ্কার ছিল, ট্রান্সফার করার জন্য একটা ঘাট তৈরি হয়েছে। ঠিক আছে, এবার আমরা যে জায়গায় তোর টেচি উঠলো না, আর ওরা না ওখানে ঠিক মানে তোর কজন বলবো 3-4 জন ওখানে ড্রিঙ্ক করছিল। ঠিক আছে, মানে আমাদের আমরা যে পাড়াতে থাকি, মানে আমরা এই পাড়াতে থাকি, ওরা ওই পাড়ার থেকে। ঠিক আছে, মানে ওরা মানে মানে 3-4 জন কি 5 জন যাই হোক ড্রিঙ্ক গাঁজা ফাজা খাচ্ছিল ওখানে রাত তখন ওই টাইমটাতে। মানে রীতিমতো ওই টাইমটাতে ওখানে কেউ থাকে না। ঠিক আছে, তখন টাইম কটা হয়েছিল তখন? তখন তোর প্রায় 1টা বাজে ভাগ অনেকটা। তারপর কেন বলতো, ধর কোনো ওকেশন ছাড়া ওই জায়গাতে অত রাতের থেকে থাকে না। আর 2 তারিখ তো ভাই কোনো ওকেশন না, 1 তারিখ করে মেনে নিতাম না, কোনো ওকেশন ফোকেশন থাকতেই পারে, কিছুই নেই। ওরা ভাই ওর চেঁচানো দেখে না, আমরা তো এখানে মোটামুটি হাল ছেড়ে দিয়ে আস্তে আস্তে হচ্ছি, ওরা না দৌড়ে মানে ওরা 3-4 দিন ছুটে গেছে। ঠিক আছে, এসে বলছে ভাই কি হয়েছে কি হয়েছে, আমাদের নাম বললো, একটা কি হয়েছে না, আমি বলছি ভাই কিছু না ভাই, নিচতে গিয়ে ভাই পাথর পড়েছে, পাথরটা লেগে এখানে কি হয়ে উঠেছে।
এবার ভাই ওরাও তো ছেলে না, চোখ হুম। দেখে তো ভাবতে বুঝতে পারে না, বলছে কি ব্যাপার তোরা তো ঘেমে রয়েছিস, চোখ মুখের অবস্থা ভালো না। হুম। আচ্ছা না না তেমন ঠিক নেই, বলছি ভাই সত্যি কথা বল। হুম। আমি তো ওদেরকে বলতে পারছি না, না কারণ দেখ কি বলতো ওরা ভিটু ভাববে, দ্বিতীয়ত নিজেদের একটা খারাপ লাগে না, হুম। বলতে পারছি না। তো ওরা বারবার জোর করলো, আমরা এত কিছু ঘটনাটা বললাম না, বলছিলাম আসছে আর উপর দিয়ে মানে কি বলতো বাচ্চা সবই চেপে উঠলো, তাই তোর অবস্থা তাই হয়ে গেছে। বুঝুন বুঝুন বুঝিয়ে দিলাম, হুম। হুম। ঠিক আছে। হুম। এবার ওরা বলছে চ, ওরা আমাদেরকে মানে মানে কি বলবো মানে একটু সাহস দেখিয়ে বলছে চ। হুম। গেলাম, বলছে মদ, বলছে আমাদেরকে বলছে মদ খাই নাকি, না আমরা অলরেডি খেয়ে আছি, ঠিক আছে। হুম। বলছে আয় না খা, ঠিক আছে। জোর করলো, গেলাম, 2-1 প্যাক খেলাম, ঠিক আছে। খেয়ে ঘটনাটা জিজ্ঞেস করলো, মোটামুটি সব বলিনি, কিছু কিছু ওদেরকে বললাম, বলছে আমরা তোদেরকে দেখেই বুঝতে পারবি, ঠিক আছে। হুম। বলছে আমরা যে কজন আছি অতটা বোকা লোক না যে এরকম হুট করে চেঁচিয়ে উঠবে, তোদের প্রথম অবস্থায় আমাদের মোটামুটি জ্ঞান হয়ে গেছে যে কিছু একটা ঘটেছে। হুম। হ্যাঁ ঠিক আছে। হুম। এবারে বলছে ভাই তোদের কি কি দিয়ে আসবো, রীতিমতো আমার ঘর এলাকায় ঢুকে গেছে, ঠিক আছে। হুম। মানে এবারে চারিদিন মানে তোর ওই ঘাটটা থেকে মানে কি বলবো তোর 200 মিটার গেলে সব ঘর বাড়ি চান, হুম। হুম। মোটামুটি ঢুকে গেছে। আমরা বলছি না দিয়ে আসতে হবে না, ঠিক আছে। হুম। তারপরে বলছে না চ না দিয়ে আসি। হুম। আর আমরা ভাই যতই না না করি না, আমরা ভাবছি না দিয়ে আসলে খুব ভালোই হয়, হুম। ঠিক আছে। হুম। এবারে ওখান থেকে এলাম, আর ওটা পার করলাম। এবার আমাদের ওখানে জানিস আমাদের ওখানে একটা মানে জায়গা আছে, সব ঠাকুর এক জায়গাতে, ঠিক আছে। হুম। এক ঠাকুরতলাটা পার করে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাচ্ছি। আর ওরা ভাই আমাদের কি বলতো ঠাকুরতলাটা পার করে দিয়ে আমরা বারণ করে দিলাম আর আসতে হবে না, কারণ আমাদের এলাকা আর কোনো ব্যাপার না, ঠিক আছে। হুম। ওরা রীতিমতো ব্যাগে ফিরে গেল, আবার মানে ছাত্রী কি করতে জানি না, ওরা ব্যাগে ফিরে গেল, আমরা আস্তে আস্তে যাচ্ছি। হুম। মন্দিরটা পার করলাম, মন্দিরটা পার করে একটা পুকুর আছে, হুম। পুকুরে ঝপাত করে কি একটা আওয়াজ হলো, ঠিক আছে। মানে কি বলতো ভাই তখনও কিন্তু আমাদের পিছন ছাড়েনি। হুম। বুঝতে পেরেছি। হ্যাঁ, তো ঝপাত করে কি আওয়াজ হলো, এটা ইগনোর, কোনো ভাই তাকানো শুনলে কানে কিছু শুনিস নি, তুই হচ্ছিস কালা, ঠিক আছে। হুম। চোখ মুখ মানে সবই খোলা না, কানে যেটা শুনলে তাকাবি না। হুম। ওখান দিয়ে গেলাম। এবার সবার আগে হচ্ছে ভিটি বন্ধুটার বাড়ি, ঠিক আছে। হুম। ভিটি বন্ধুটার বাড়ির সামনে দাঁড় করে দেন গদিটা, ঠিক আছে। হুম। ও বলছে আমার তো ডিআইবি জানার, ওদের বাড়িতে না অত্যাধিক শান্তি, ঠিক আছে। মানে ওরা পুকুর কেটে কেটে দেয়, পুকুরে একটা পোস্ট বানা দেয়। হুম। বললাম এবার ওকে দিয়ে আসলাম, মানে ওদের বাড়িতে ঢুকিনি কারণ মা সন্দেহ করবে না। হুম। গেট অব্দি ছেড়ে দিয়ে চলে এলাম। তার মানে তার একটা বাড়ি, তার পাশের বাড়িটা হচ্ছে আমার ওই বন্ধুরা, ঠিক আছে। ও চলে গেল, আমার রীতিমতো তোর এখনো তোর নেই নেই করে 4-5 মিনিট আমাকে একা রাখতে হবে, ঠিক আছে। আর আমাদের ওখানে একটা স্কুল মাঠ আছে, স্কুল মাঠের পাশে জোড়া পোস্টার আছে, ওখানে হচ্ছে আমাদের মানে জীবনতলা জানিস তো, যেখানে মারা গেলে ওখানে মানে মরাটাই মানে আর কি আছে, জানিস তো। ওই জীবনতলা হচ্ছে ওইখানটাতে, মানে ওই জায়গাটা মোটামুটি খুব একটা ভালো না, ঠিক আছে। আমাকে ভাই ওই রাস্তাটা আমাকে একা পার করতে হবে, কারণ দুজন তো বাড়িতে ঢুকে গেছে না। আমি ভাই ওদেরকে বলতে পারছি না আমাকে একটু দিয়ে আয়। কি করে বলো ভাই, ওদের অবস্থা তো খারাপ না। এর আস্তে আস্তে আমি এগোচ্ছি, ঠিক আছে। একটা জিনিস কি তো বাড়ির কাছে আসলে যতই ভয় লাগবে না, ওখান থেকে তোমার বাড়ি একটু লাগে। আচ্ছা আমি এখানে একটু ইন্টারাপ্ট করবো। তো প্রথমে যেরকম বললি তুই যখন ড্রিঙ্ক করতে বসলি, তো একটা বন্ধু প্রথমে এক জায়গায় ছিল, ও একটা সাদা শেয়াল দেখেছে, পরে তো ওর জায়গায় তুই চলে গেলি, ও আবার তোদের জায়গায় চলে গেল। তো ও আবার একটা কেমন সাদা শাড়ি পরে ওই মাঠের দিকে দেখলো। তারপরে যখন বাস ছেড়ে গেল, এক্সট্রা বাস ছেড়ে গিয়ে তোর দেখলো যখন ওখানে যখন স্তব্ধ হয়েছিল, একভাবে তাকিয়েছিল। তারপরে ওর কোনো সেরকম অ্যাক্টিভিটি বা কিছু সেরকম কিছু লক্ষ্য করিসনি বা কিছু এরকম? বাড়িতে এসে? হ্যাঁ না, বাড়িতে এসে না, মানে ও যখন ওখান থেকে আসলো, তারপরে তোর অশ্বত্থ গাছ নাকি বললি মন্দিরের সামনে পা ঝুলেছিল। বলতো দেখ ও কি বলতো, ও হচ্ছে না মানে কি বলবো হাফ বোকা টাইপের আছে, ঠিক আছে। মানে কি বলতো ও ভাই রীতিমতো ভয় পেয়ে আছে, ঠিক আছে। ওকে কি বলতো পুরো প্রসেস করতে পারিনি, কারণ ওর রাশিটা অনেকটাই ভারী। মানে ও অ্যাকচুয়ালি তোর কিছু কিছু টাইমে স্তব্ধ হয়ে যাচ্ছিল, কিছু কিছু টাইমে আবার ঠিকঠাক লাগছিল এরকম। মানে না স্তব্ধটা কি বলতো, স্তব্ধটা কিছু কিছু টাইমে, কিন্তু অল ওভার টাইম ও কিন্তু ভয় পেয়ে আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। সবচেয়ে ভয় পেয়ে আছে হচ্ছে ওই, মানে ওর কোনো সাহসই নেই। আচ্ছা আচ্ছা, মানে ও ভয় পেয়ে তো একদম স্তব্ধ হয়ে গেছিল, তাই তো? এবার আমার সবচেয়ে মানে একটা জিনিস, রাশি কিন্তু ভাই ম্যাটার করে। এইসব ব্যাপারে রাশি কিন্তু ম্যাটার করে। কি মানে না মানে জানি না, আমি জিনিসটা মানি।
ওই বন্ধুরা রাস ছিল ভারী, মানে যার মানে অবস্থা টাইট, ও রাসটা ছিল ভারী। ঠিক আছে, ওর ছিল সিংহ রাশি, মোটামুটি অনেক ভারী। আর একটা বন্ধু ছিল তুলা রাশি, ওর রাস অনেক হালকা, কিন্তু ও ভাই সাহস দেখিয়েছে, এটা দেখিয়েছে মানতে হবে। আর আমার হচ্ছে কর্কট রাশি, ঠিক আছে, আমারটা অতটা ভিতর না, আমার মোটামুটি ভালোই সাহস। ঠিক আছে, এবারে ধর ওরা দুজন তো ভয়টা ঢুকে গেল, আমাদের তো ওই রাস্তাটা একটা রাস্তায় আছে। ঠিক আছে, আমি এলাম, এসে আমি ভাই এক জায়গাতে সব দিয়ে দাঁড়িয়ে ভাবছি যে এই জায়গাটা আমি কি করে পার করবো, রীতিমতো ভাবছি। ঠিক আছে, এবারে আমি একটা ওখান থেকে একটুখানি যত বাড়ির কাছে আমি সাহস কিন্তু অত্যাধিক বেড়ে যাচ্ছে, ওই জায়গাটা পেরোলে আমার বাড়ি। এবার আমি কি করলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে না, আমি প্ল্যানিং করলাম যে না ওই জায়গাতে একটা ছুট মারবো। ঠিক আছে, মানে যতই যাই হোক না কেন পিছনে তাকাবো না, কানে কানে কিছুই শুনবো না, ডাইরেক্ট আমার এ থাকবে পেচ্ছাপ করার, মানে আদার পেচ্ছাপ করবো না, যা যাই ঘরে হয় ঘরে যাওয়া হবে, মানে আর দাঁড়াবো না, ডাইরেক্ট বাড়ির সামনে গিয়ে দাঁড়াবো, মা বাবাকে ডাকবো, গেট করবো, ডাইরেক্ট গিয়ে শুয়ে পড়বো, কোনো কথা হবে না, চুপচাপ গিয়ে শুয়ে পড়বো। ঠিক আছে, এবারে আমি ওই প্ল্যানিং করে ওখান দিয়ে দৌড়ে আসলাম। না তেমন কিছু হয়নি, মানে কিছুই হয়নি। বাড়িতে গিয়ে অ্যাকচুয়ালি পরের দিন সকালবেলা উঠে ওদের সাথে কিছু হয়নি, বা বাড়িতে গিয়ে কোনো অ্যাক্টিভিটি কিছুই হয়নি। শোন না, তোর ওখানে বাড়িতে এলাম, মা বাবা মানে ডাকলাম, এত রাতে কি হচ্ছে, অনেক কিছু হয়ে গেল আর কি। পরের দিন শুয়ে পড়লাম, পরের দিন সকালে ঘুম থেকে উঠলাম, বন্ধুটার না, মানে যে বন্ধুটা ভিটু ছিল, ওর ভাই ধুম জ্বর। আচ্ছা, তারপরে ধুম জ্বর, সকাল থেকে ওষুধ মজুদ খাচ্ছে, মানে ঠিক আর হয় না। ঠিক আছে, আর একটা যে বন্ধু ছিল, ও মোটামুটি তেমন কিছু হয়নি, ঠিকঠাক আছে, আমার তো কিছু হয়নি, মানে যাওয়ার আগের রাতের ভেতরে হয়েছে, ও ভাই মাথা থেকে বার করে দিয়েছে, কিন্তু যতই বার করি না মাথায় থেকে যায়। ঠিক আছে, মানে যেটা বললি অ্যাকচুয়ালি তোর বন্ধু যেই বন্ধুরা বোকা বোকা ছিল, স্তব্ধ হয়েছিল মাঝে মধ্যে, ওর ধুম জ্বর ছিল, তাই তো? হ্যাঁ, ওর ধুম জ্বর, অবস্থা টাইট। ঠিক আছে, আর আমাদের গ্রামে না একটা ডাক্তার আছে, মোটামুটি ভালো নাম পাওয়া যায়। এবারে বন্ধুটা ডাক্তারখানায় বাবা মা নিয়ে গেল, আমরা নিয়ে গেলাম, বলছি সব থেকে হাইট বড় ওষুধ দাও, মানে একবার ওষুধ দাও, কারণ একটা জিনিস ডাক্তাররা না, মানে প্রাইভেট ডাক্তার ওষুধ দিলে না 3 বারের মাথায় গিয়ে তোকে ভালো ওষুধ দেবে, তার আগে আলবাল ওষুধ দিয়ে টাকা পয়সা নিয়ে নেবে। আমরা ডাক্তারকে বললাম সবচেয়ে ভালো ওষুধ দাও। ঠিক আছে, ওষুধ খেলো, একদিন চলে গেল, কোনো নেই। ঠিক আছে, এবারে ওর বাবা মা বলছে রক্ত টেস্ট করে হাসপাতালে নিয়ে যাবে। ঠিক আছে, এবার ভাই আমি আর ওই ছেলেটা তো জানি যে এটা ভাই ওই জ্বর না, আমরা দুজন তো জানি যে ওটা ওই জ্বর না, জ্বর অন্য জ্বর। ঠিক আছে, এবারে মানে কোনো এছাড়া আমাদের কোনো উপায় ছিল না। ঠিক আছে, তার কারণ না বললে অনেক দূর ঘুরে যেত ঘটনাটা। সেটাই, মানে জ্বর তো ছাড়ে না, ছেলে মানে দুদিন পরে ছেলে আরো, মানে কি বলবো, শরীর অবস্থা টাইট, একদম মানে শুরু হয়ে গেছে, মানে চোখ মুখের দিকে তাকানো যায় না। লাস্টে কি করলাম, আমরা দুজন মিলে স্থির করলাম যে না, ওর বাবা মাকে বলে কোনো একটা ভাই তান্ত্রিক বা রোজার ধারক কাজে নিয়ে যাবো। ঠিক আছে, মানে আমাদের এইটা প্ল্যানিং ছিল, না আর কোনো উপায় নেই। বাবা মাকে বললাম, ওর বাবা মা তো ভাই আমাদের উপর সত্যি খুব রাগে রেগে গেল, দিয়ে এত কিছু হলো তো আমাদেরকে বলিসনি কেন। আমরা বললাম কাকিমা ভাই কেন বুঝিয়ে টুঝে খবর না, তোর ওখান থেকে একটা মানে তোর একটা মানে তোর কি বলবো, একটা মানে বড় একটা মানে খুব বড় লেভেলের একটা তান্ত্রিক। ঠিক আছে, সেখানে নিয়ে গেলাম, ছেলেটাকে দেখেই বলেছে এর উপরে যে ভর করেছে তার শক্তি খুব বেশি। ঠিক আছে, এর হাতে টাইম ছিল না, ঝাড়পুরা 2 থেকে 3 দিন গিয়েছে, মানে শেষ দেখেই বলে দিচ্ছে, মানে গেলাম পা রাখলাম বলে দিচ্ছে। ঠিক আছে, মানে 2-3 দিন হাতে টাইম আছে, তারপরে শেষ, সেটাই বলছে। হ্যাঁ বলতে চাইছে আর কি। এবারে বলছে যে কি হয়েছিল ঘটনাটা আমাদেরকে, মানে নিজেরা জানতে চাইছে। ঠিক আছে, আমরা সব ঘটনাটা বললাম যে কি হয়েছে আমাদের সাথে, সবকিছুই বললাম, মানে যোধাটাদের কিছু লুক করা হয় না, সবকিছু বলা কমপ্লিট। বলছে তোরা কিন্তু ঠিক করিসনি। বলছে আমরা কি ভুল করেছি যদি বলো। বলছে এক তো তোদের তিথি, আমরা জানতাম না তিথি খারাপ। ঠিক আছে, তান্ত্রিক আমার বলবো তিথিটা খারাপ ছিল, দ্বিতীয়ত ওরা গিয়ে পৌঁছেছি ওর জায়গাতে, মানে ওই রাতে চলাচল করে এই তিথিতে। ঠিক আছে, এক তো রাস্তায় পৌঁছে, আর 3 নম্বরটা তোর বন্ধুটাকে থেকে ফেলে আছে, ও তোদেরকে কোনো আঘাত করতো না।
হ্যাঁ দুটো কারণে আঘাত করেছে। এক হচ্ছে ওর রাস্তায় বসেছি তার জন্য কিছুটা ক্ষুদ্র ছিল, হ্যাঁ আর 2 নম্বর তোর ওই বন্ধুটা ওকে দেখে ফেলেছে, হ্যাঁ ঠিক আছে? হুম। ওই জন্য ও ক্ষুদ্র হয়েছে, তোদের দুজনের উপরে কোনো আজ ধরেনি, যা করার ওকেই করছে। মানে ডেকে ফেলেছে তাই বলেছে, তাই তো? হুম। ওই জিনিসটা তো দেখে ফেলেছে না। হুম আমরা তো উল্টো সাইড এর মধ্যে গেছি, হুম তার রীতিমতো ওর রাস্তায় ছিলাম বলে ওর অন্য সাইড দিয়ে যাচ্ছিল, ঠিক আছে? হুম কারণ আমাদের তখন বন ফায়ার ছিল না। আগুন কিন্তু অনেক দিক থেকে কিন্তু ভালো ভাই। হুম আমাদেরকে রোজা জিজ্ঞেস করলো, ভাই তোর কি কোনো আগুন ফাগুন ছিল? আমি বলছি, হ্যাঁ আমি বন ফায়ার করেছিলাম। বলছে ওই জন্য অনেক বেঁচে গেছিস। এবারে অনেক কিছু মানে বললো, মানে কি হয়েছে না হয়েছে, মানে মানে কি বলবো, যে ঢালা ঠাকুর করে না, হুম ঠাকুর করছে ছেলেটা পোলাপালাপি করছে, তোর কি বলবো ভাই, আমাদের দেখে না খারাপ লাগছে, মানে ওর অবস্থা দেখে আমাদের রীতিমতো খারাপ লাগছে। হুম গেল, মানে খুব মানে 1 ঘন্টা ধরে ওইসব চললো একের পর এক। এবার আস্তে আস্তে জিনিসটা চলে গেল। এবারে ধর একটা আত্মা যখন বেরিয়ে চলে যায় না, তাকে কিছু চিহ্ন দিয়ে যেতে হয়। হুম দেখবি পুরোনো তোর মুভি কিংবা কার্টুন ফার্টুনে যে বলে না, যে তুই একটা কিছু চিহ্ন থেকে তুই চলে যা, তুই চলে গেছিস সেটা আমি মানে জানতে চাই, হুম ঠিক আছে? তা তান্ত্রিক মানে বলেছিল যে ওখানে একটা ছিল তোর জাম গাছ, জাম না ধরতে পারতো, যত সম্ভব জাম গাছ ছিল, ঠিক আছে? হুম বলছে ওই জাম গাছের একটা ছোট একটা ডাল ভেঙে তুই চলে যাবি, তার আমি বুঝতে পারছি চলে যাবি, ঠিক আছে? হুম রীতিমতো যাওয়ার সময় একটা ডাল ভেঙে দিয়ে চলে গেল। ছেলে আস্তে আস্তে মোটামুটি জ্ঞান পেয়ে ফিরে আসলো, মোটামুটি সম্পূর্ণ সবই ঠিক। এখন ছেলেটা খুবই ভালো, কিন্তু ভাই মদ ফদ খেলে কি বলতো মাঠঘাটে, মানে মাঠঘাটে যেটা হয়েছে আর না, তাই তো? আর আমরা কি বলতে ভাই সিরিয়াসলি বলছি, আমি আগে যে মানে আগে অনেকটাই ডিম করতাম, ঠিক আছে? প্রত্যেক সপ্তাহে একদিন হলে মানে খেতাম। এখন ফুললি মানে পুরো ছেড়ে বলবো না, খুবই রিয়ারলি খাই। আর যদি বা খাই ভাই বলবো খুব ভালো জায়গাতে বসে খাই, কারণ শিক্ষা হয়ে গেছে আমাদের। মানে তোরা অ্যাকচুয়ালি জানতিস না কি ওই জায়গাগুলো খারাপ? না আমি তোকে কি বলেছি, না জানতাম ছিল না, আমরা জানতাম কি, হ্যাঁ তোকে যে বললাম পুকুরটা খারাপ, হ্যাঁ পুকুরটা খারাপ ছিল অনেক আগে, মানে মানে তোর আমার বাবার আমলে টামলে। আচ্ছা, যাই হোক। বর্তমানে খারাপ ভীষণ না, আর বর্তমানে খারাপ হচ্ছে আমরা যেখানে হয়েছিলাম ওই রাস্তাটা। আচ্ছা ঠিক আছে, আমরা ঠিক মানে কি বলবো রাস্তার মধ্যেখানে পড়েছিলাম। আর তুই যেটা বললি যে ভাই অ্যালকোহল নাকি আকর্ষণ ফকর্ষণ যা হবে, ওটা হয়তো কোনো একটা কারণ ছিল। আমার সাথে কি ছিল জানিস? কি ছিল? স্টার্টিং ভেবেছিল হচ্ছে কষা মাংস, আর মাংসের হচ্ছে তোর কি বল মোগলাই, মানে মাংসের মোগলাই। মানে তোরা ডাইরেক্ট আহ্বান করা, মানে গেছিস তো ওরা খেতে, তোরা এমন জিনিসগুলো ছিল তোদের কাছে, ডাইরেক্ট তোরা আহ্বানই মানে সম্পূর্ণ মানে ওদের জিনিসপত্র নিয়ে আমরা জায়গাতে গিয়ে, মানে যেরকম হয় কি আমি এরকম কখনো কখনো কোনো কিছু খেলে বা কিছু বাইরে বেরোলে খেয়ে দে, আমার আর অভ্যাস আছে যে আমি খেয়ে দে ছাদে উঠি, বা কখনো যদি কোনোদিন মাংস বা কিছু খাই বাড়িতে, খেতে আমার প্রত্যেকদিন খাওয়া দাওয়ার পরে আমি ছাদে উঠি, একটু নিয়ে পাইচারি করি, তারপরে ঘুমাই। তো যখন আমার ঠাকুমা বলে বা আমার মা বলে যে খেয়ে দে ছাদে উঠবি না, বলে কোনো কারণে হয়তো বলে, সেগুলো আকর্ষণ করে বা কিছু রাত্রিবেলা, বুঝলি তো। এবার তোরা গেছিস, গিয়ে ওরকম অ্যালকোহল নিয়ে গেছিস, মাংস নিয়ে গেছিস, ঠিক আছে, এইগুলো আরো বেশি আহ্বান করেছে জিনিসটাকে, ইন্দ্রিয়টাকে। মাংস জিনিসটা কি বলতো, সবচেয়ে বেশি আহ্বান করেছে মাংস জিনিসটা, ঠিক আছে? আর আমাদের ভাই সিরিয়াসলি আমাদের মাথায় কতটা ভাই খেলেনি যে আমাদের সাথে এমন কিছু করবে, কারণ এর আগে আমরা অনেক খারাপ মানে রীতিমতো লোক বলেছে যে আপনার বসে বাট কোনো মানুষ বলে না যে ওই জায়গাটা খারাপ, সেখানে গিয়ে এত কিছু ঘটে গেল। তুই রীতিমতো হ্যাঁ বল তুই নিজে চিন্তা করে দেখ, আমাদের মানে ধর কথার কথা আমার মানে 3 জনের তোদের অবস্থা কি হবে। তুই রীতিমতো গল্পটা বলছিস, বা যাই হোক তোর লাইফে ঘটে যাওয়া এক্সপিরিয়েন্স তুই শেয়ার করছিস আমার সাথে। তো যখন ঘটনাগুলো বলছিস, ঠিক আছে, আমি আগেও বললাম যে কালকে মানে কৌশিক অবসর পড়ে গেছে, আর আমি ছাদে বসে, এখন বাজে তোর 12:46। তো এই ঘটনাটা শুনতে শুনতে আমার কত বাজে বুঝলাম হয়েছে ঠিকানার বাদে, মানে আমি শুনছি আর আমি
গল্পটার ভেতরে ঢুকেই গেছি টোটালি, মানে আমি ওটাই ভাবছিলাম যে আমি তোদের সাথে রয়েছি, মানে এমন ভাবে তুই গুছিয়ে বললি বা যাই বললি না কেন, আমি গল্পটার মধ্যে ঢুকে গেছি যে আমার সাথে এরকম ঘটছে বা কিছু, মানে প্রত্যেকটা মুহূর্তে বলার সঙ্গে সঙ্গে আমি শুনেছি, মানে শুনছি একদিকে আমার গায়ের লোম কাটা দিচ্ছে, মানে এতটাই পিকুলিয়ার ঘটনা বা এতটাই ভয়ঙ্কর ঘটনা। আমি তোকে একটা কথা বলি, যত রকম দেখবি তো খারাপ জিনিসপত্র যারা মাতাল হয় না তাদের সাথে ঘটে। কেন বলতে ঘটে? কেন? কারণ যারা মানে নেশারি হয় আর কি, তারা দেখবি সবসময় নির্জন জায়গা করে। তারা না রীতিমতো ভুলভাল জায়গাতে গিয়ে বসে, ভুলভাল জায়গায় মানে কখনো পড়ে যায়। আর আমরা কি বলতে ভাই চিন্তা করি, ইয়ং ছেলে লোকজন একটু জানবো তো খাওয়া যায় না। এর আগে ভাই আমরা যে তারপরের ঘটনা বললাম, এর আগে ছোটখাটো ঘটনা, আবল তাবল ঘটনা অনেক ঘটেছে, সেগুলো আমরা জানিয়ে দিতে অনেক কিছু হতো। ওই ঘটনাটি অতটা বেড়ে যাবে হয়তো বুঝতেই পারিনি। সিরিয়াসলি বলছি ভাই, তুই যদি কোনোদিন আমাদের দিকে আসিস, ঠিক আছে, তোর জায়গাটাকে দেখাবো, তোকে দিনের বেলা দেখাবো, তুই দেখবি ভাই এত সুন্দর জায়গা, তোর এরকম ঘটনা ঘটে গেল। মেন ফান্ডাটা আছে রাত্রেবেলায় তো, তাই না? না না, দেখ ওর আগে আমরা দুবার ওখানে বসে পেয়েছি, ওর আগে, মানে ওটা যে পার্সেন্ট তা না। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি বলতো, আমি এটা শুনেছি আর কি, তোর এরকম যেরকম এনটিটি আছে, মানে অনেক ধরনের কিছু আছে, ভূত প্রেত পিশাচ, এগুলো অনেক ধরনের আছে, মানে পার্টিকুলারলি একটা ভূত, এক ধরনের ভূত বা এক জাতের ভূত যেরকম হয় আর কি, এক জাতের কিছু নেই, ঠিক আছে? ভূত আছে, প্রেত আছে, পিশাচ আছে, সব আলাদা আলাদা আছে। তো এবার লোকে বলে, আমি প্রচলিত মুখে শুনেছি যে ভূত শুধু, যেরকম বাচ্চাদের বলে ভূত শুধু রাত্রিবেলাতেই আসে, তো আমার মনে হয় না শুধু রাত্রিবেলাতেই আসে ভূত, সব মানে বা খারাপ জিনিস, খারাপ শক্তি, যেরকম খারাপ শক্তি সবসময় থাকে, ঠিক আছে? খারাপ শক্তি যেরকম রাত 3টে থেকে 4টে, ঠিক আছে, একটা টাইম, ঠিক, কিন্তু দুপুরবেলার টাইমে না ওরা আলাদা একটা পায়। না, আমার কি মনে হয় বলতো, তোর খারাপ শক্তি যেগুলো থাকে বা এন্টিটি, খারাপ এন্টিটি, এগুলো প্রত্যেকটা মুহূর্তে আমাদের এন্টার পরিবেশে থাকে, প্রত্যেকটা মুহূর্তে, সে সকাল হোক বিকেল হোক। যেমন খারাপ জিনিস থাকে না, তেমন ভালো এন্টিটিও থাকে। অ্যাকচুয়ালি কি বলতো সবাই বলে না ভগবান ভগবান ভগবান, ঠিক আছে? তো আমার যেটা মনে হয় আর কি, তোর ভালো শক্তি হচ্ছে ভগবান, আর তোর খারাপ শক্তিটা হচ্ছে এনটিটি বলিস, ভূত প্রেত পিশাচ, এইগুলো। না 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 না, ওটা তো একটা আছে। দ্বিতীয়ত এনটিটির ভিতরে না অনেক এনটিটি ভালো থাকে, ঠিক আছে? তো যাই হোক, এই জিনিসটা অন্যদিকে চলে যাচ্ছে, তো এটা নিয়ে পরে একদিন আলোচনা করা যাবে, পরে আরেকটা পডকাস্ট করা যাবে, কল রেকর্ডিং করা যাবে আরেকটা। তো যাই হোক, আরেকটা কথা তোর আগের দিন তুই একদিন বলছিলিস, আমি অল্প শুনেছিলাম, তো ওই যে ঘটনাটা মুখে দাঁতে আটকে নিয়ে কলসি নিয়ে চলে যাচ্ছে, ওটা কি ফান্ডা ছিল ভাই? দাঁতে আটকে নেওয়া বলতে না, শোন, তোর আমি তখন বয়স কত হবে, আমার বয়স তোর আনুমানিক 10-12, ওরকমই 12 কি 13 হবে। এবারে এই ঘটনা ঘটেছিল আমাদের ওই, মানে আমরা যে পাড়াতে থাকি, এ পাড়াতে না, ওই পাড়াতে, তোদের পার্শ্ববর্তী এলাকার মধ্যে, আমাদেরই গ্রাম, এই পাড়া ও পাড়া, ওই তো পার্শ্ববর্তী পাড়াতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোর মানে যে গাঙের পাড় বলছিলাম, মানে তোর নদীর পাড়, ওই এলাকাতে ওদের বাড়ি, ঠিক আছে? ওই যে মানে মহিলাটা, মানে আমার তো শোনা কথা, কারণ আমার তোর বাড়ির পাশে বাড়ি না, রাতের বেলা মানে তোর মানে ওই বাড়িতে ওদের বাথরুমটা ছিল হচ্ছে একদম মানে তোর ওই মানে নদী লাগোয়া, মানে একটা মানে কি বলবো তো, মানে ওদের ওখানে গোয়াল আছে, ঠিক আছে? ওদের গোয়ালের পাশে, মানে নদীর পাশে একটা গোয়াল আছে, মানে গরু থাকে, তার পাশে ওদের বাথরুম। আর বউটা রাতের বেলা মানে তোর বাথরুমে গেছিল, মানে কোনো এক খারাপ টাইমে গেছে, টিপি খারাপ ছিল, ওকে বলছে 5টা না 6টা ইঞ্চি একসাথে অ্যাটাক করে। তার মধ্যে ছিল 2টো ভালো আর 4টে খারাপ। একসাথে 5টা কি 6টা? হ্যাঁ হ্যাঁ, যত সম্ভব মানে 6টা, 2টো ভালো ছিল আর 4টে খারাপ, ঠিক আছে? ওকে ওই রাত্রি ওখানে মেরে ফেলতো, শুধু 2টো এন্ট্রি ভালো ছিল বলে নাকি সে রাতটাই বেঁচে গেছে, ঠিক আছে? ভালো এন্ট্রি হ্যাঁ বেঁচে গেছে, সেখান থেকে মানে ওকে ওখানেই মেরে ফেলার চেষ্টা করছিল, খুবটা মানে কি বলবো, মানে নাকি মাটিতে মানে মুখটা বুঝতে মেরে ফেলার চেষ্টা করছিল।
ঠিক আছে, ওই রাতের বেলায় পুরো করলে দেখে বান্ধে ফিরে চলে আসে। বাড়িতে এসে অনেক রকম কেস ঘটে, ঠিক আছে, একটা বড় লেভেলের মানে কি বলবো তোকে তান্ত্রিক ডাকা হয়। আর তান্ত্রিক যখন তাকে একটা গ্রামে যখন কেস ঘটে না, সবাই জেনে যায়, ঠিক আছে, আমরা জেনে গেলাম। এবার আমার চোখের সামনে আছে, ঠিক আছে, ওর নাকে যখন চলে যাচ্ছে, মানে তোর চামড়ার জুতো নিয়ে যাচ্ছে না, কেমন করছে, আর রীতির মতো ঝাঁটা দিয়ে ওকে যাচ্ছে, ঠিক আছে, যে মানে মানে ঝাঁটা বলতে কেমন বলতে, যে এখনকার যে ঝাড়ু, ও ঝাড়ু না, তোর ওই বাস মানে কি বলবো, নারকোল পাতা যে চিড়ে চিড়ে যে মানে এগুলো করতে জানিস তো? শলার কাঠি যেটাকে বলে। হ্যাঁ, ওটা দিয়ে রীতিমতো পেটাচ্ছে, ঠিক আছে, মানে অর্ধ পেটানো পেটাচ্ছে, ঠিক আছে। আর বউটা তো মানে খুব চিল্লামিল্লি করছে, ছেড়ে দে আমাকে, আমাকে ছেড়ে দে, আমি ছেড়ে চলে যাবো। আর তান্ত্রিক কোনো কথা শুনে না। এবার লাস্টে কি হলো, তান্ত্রিক একজনকে অর্ডার করলো যে এক ঘোড়া জল নিয়ে এসো। ঘোড়াটা তো কাঁসার ঘোড়া, ঠিক আছে, কাঁসার ঘোড়া, অন্য কোনো ঘোড়া আনলে কিন্তু হবে না। এই কাঁসার ঘোড়াটা নিয়ে এলো, সামনে দাঁড় করালো, ওকে মন্ত্র করে কিছু মানে বললো, সঙ্গে সঙ্গে নিজে মানে নিচু হয়ে দাঁত দিয়ে ওই এক ঘোড়া জল তুললো, ঠিক আছে। আমরা দেখে সবাই শখ, মানে বোকা। আমি তখন তো বাচ্চা ছিলাম ভাই, অতটা বুঝতাম না, তখন পুরো বোকা কি হচ্ছে, ঠিক আছে। ওখান দিয়ে নিয়ে ওই জলটা নিয়ে না দৌড়াতে দৌড়াতে যেখানে পায়খানা করতে, যেখানে দৌড়াতে সেখানে অব্দি গেলে দাঁতে নিয়ে মারাত্মক ঘটনা। দাঁতে নিয়ে দৌড়াতে দৌড়াতে গিয়ে ওখানটাতে রাখলো, রেখে উল্টে দিল, ঠিক আছে, উল্টে দিল, ওখানে জ্ঞান হারালো, ওখানে পড়ে গেল। ওকে নিয়ে আসলো বাড়িতে, একটু গাছ মানে কি বলতো মাদুরি ফাদুরি দিল, পরের দিন থেকে পুরো সুস্থ। আর রাতে বেলা ওদের যে বাথরুম, মানে ওখানে বাথরুম ছিল, বাথরুমে আর মানে যাওয়াই পুরো বন্ধ করে দিয়ে বাড়ির পাশে নাকি বাথরুম করে দিল। মানে ও চত্বরে মানে যে গরু ফরু ছিল সব বেঁচে দিল, ও চত্বরে যাই না। মানে তান্ত্রিকটার মুখে একটাই কথা, যদি ওই দুটো ভালো এন্টিটি না থাকতো ওই রাতেও মানে মারা যেত হয়। মানে কতটা ভয়ঙ্কর চিন্তা করে দেখ একদম। তোর সামনে যদি কেউ দাঁতে করে ঘোড়া তোলে, তোর কি মনে হয়, তুই কি বিশ্বাস? আমি যে তোকে বললাম তো কি ভাই, আদের বিশ্বাস যে ঘটনা কি সত্য? এবার তুই নিজের চোখে দেখেছিস ওটা, আবার কারণ তুই যদি আমাকে বলতিস আমি একটু সিরিয়াসলি ওটা আমি বিশ্বাস করতাম না, যদি আমি তোকে না দেখতাম। একটা জিনিস তুই লক্ষ্য করে দেখবি, তোদের শহর এলাকা থেকে না গ্রাম এলাকায় যে কোনো কিছু না ভূতের কেস বেশি হয়। তুই একদিন মানে কি বলবো আমাদের এখানে আগে তোকে ঘোরাবো ভাই, হন্টেড স্কুলে মানে ফেলে দিল। যাবো নিশ্চয়ই যাবো। আমারও খুব ইন্টারেস্ট জাগছে এইসব বিষয়ে দিয়ে, যেরকম তুই বললি এত ঘটনা ঘটেছে এরকম, তাতে নিয়ে গেছে বা কিছু। তোকে আমি মানে তোর যতগুলো হন্টেড মানে আমি যতগুলো জানি আর কি তোকে নিয়ে যাবো। যদি বলিস রাতের বেলা তাহলে ভাই নমস্কার, আমি পারবো না। রাতের বেলা তো আমারও সাহস হবে না, সাহস জোগাবে না, ঠিক আছে। যতই এখন আমি তোর কাছ থেকে এইসব ঘটনাগুলো শুনছি বা কিছু, রাতের বেলা আমারও সাহস হবে না। যতই যাই হোক এরকম তুই বললি বা কিছু, আমারও ইন্টারেস্ট জাগছে, আমিও যাবো, ঠিক আছে। একদিন আসিস, ঘুরিয়ে দেবো। দিনের বেলাতে, রাতের বেলা অসম্ভব ব্যাপার। ওকে। এটাই ছিল আজকের ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এবং আপনার লাইফেও ঘটে যাওয়া কোনো হন্টেড এক্সপিরিয়েন্স যদি আমার সাথে এরকমই একটা কল রেকর্ডিংয়ের মাধ্যমে শেয়ার করতে চান, তো আমার ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আমাকে যোগাযোগ করে নেবেন।